হুম। এখন আমি আপাতত শুধু রিনা মাতাজিরই ভিডিও অন আর হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, তাছাড়া তো কারোর হ্যান্ড দেখতে পাচ্ছি না। মাতাজিকে আনমিউট করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ ইয়চ্ছ মুচ্ছসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবশপত্নমৃদ্ধ রাজ্যং সুরাণামপি চাধিপত্যম। মাতাজি গীতার গান পার হয়ে চলে যাচ্ছে। না, গীতার গানই তো আমি এখানে দেখতে পারছি না। পার হয়ে চলে যাচ্ছে না, এখানে তো নেই আমার মনে আচ্ছা, হয়। যে বইটা আছে আমি বইটা থেকে। আচ্ছা, এই তাৎপর্যটা তো মনে হচ্ছে শ্লোক নাম্বার 7-এ, যে না, শ্লোক নাম্বার 8-এরই মনে হবে। এটার তাৎপর্য গীতার গানটা এর মধ্যে প্রিন্টে নেই, বা পিডিএফটাতে নেই। মাতাজি তাহলে অনুবাদ থেকে পড়বো। হ্যাঁ মাতাজি, অনুবাদটা পড়ুন। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য। মাতাজি আমার কাছে বইটা আছে, গ্রন্থটা আমি কি পড়বো গীতার গানটা? পড়ুন। যে শোক জ্বালাই মোরে ইন্দ্রিয়াদি সব পড়ে, ভবরোগ কিভাবে ঘুচাবে, যদি পাই ত্রিভুবন রাজ্য লক্ষ্মী সুলভন, অশোকত্ন রাজ্যের বিকাশ, দেবলোকে আধিপত্য, তোমাকে কহিনু সত্য, নাহি হবে এ শোক বিনাশ। হুম। তাৎপর্য। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন সমাধান করতে পারবেন। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তাঁর শরণাপন্ন হলেন। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরু কৃপার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদ করেছেন, তিনিই হচ্ছেন সৎ গুরু। কেননা তিনিই কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনিই কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 8 নম্বর থেকে 128-এ। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে,
ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদাহ অবৈষ্ণব গুরুন স্বাদ বৈষ্ণব স্বকচ গুরুহ। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণ থেকে। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ আচ্ছা, ভগবত গীতা এই ও শ্রীমদ্ ভাগবতের। আমরা এইখানে এতটা কিছুই এত পড়ে গেলে পর তো কিছুই আমারই মনে থাকবে না। একটু এই জায়গাটা ডিসকাস করে নি যে এখানে এই আহ, তাৎপর্যের মধ্যে এটার প্রিন্ট প্রথম দিকটা নেই। তো যাই হোক, প্রথম দিকটা আমরা আগেও প্রথম দিকে যেটা লেখা আছে যে অর্জুন কত রকমের আহ কি বলে, এক্সকিউজ বলবো না, কিন্তু সে কত রকমের ইয়ে দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে কেন এই লড়াইটা করা উচিত না। আম, আর তারপরে তারপরে যে এখানে এই যে কথাটা মহাপ্রভু বলছেন যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেটা চৈতন্য চরিতামৃত থেকে, মধ্যলীলার থেকে। তো এটার মানেটা কি? এটা এই কথাটার মানেটা কি? এবার আমরা দেখেছি যে যখন শ্রীল প্রভুপাদ যখন ইন্ডিয়াতে ছিলেন, আমরা সবাই ভারতে আমাদের জন্ম, এমন কেউ কি আছে যার জন্মই হয়েছে বিদেশে আর তারা মানে তাদের বাবা মাও বিদেশি? এমন তো আমার মনে হয় না গ্রুপের মধ্যে কেউ আছে যাদের বাবা মা বিদেশি, পুরো পরিবার বিদেশি, আর তারা তারপরে বিদেশ ছেড়ে এখন ভারতে এসে এই ক্লাস করছে। এই গ্রুপের মধ্যে তো এমন কেউ নেই। তো ভারতে যখন কারোর জন্ম হয়, ছোটবেলার থেকে আমরা রাম, কৃষ্ণ এই নামগুলো খুব সাধারণভাবে আমরা শুনে থাকি। ভগবানের পুজো পাঠ এগুলো খুব কমন, কারণ এগুলো মানে ইন্ডিয়ার একটা কালচারের মধ্যে আছে। অলদো বৈদিক কালচার মানে বৈদিক শাস্ত্রের অনুযায়ী এখন আর লোকজন কিছুই ফলো করে না, কিন্তু রুটস যেটা মানে গোড়ার যেটা ইয়ে সেটা তো রয়েই গেছে। তাই জন্য হেন কেউ এরকম হবে না যে ইভেন যদি সে একদম ঘোর নাস্তিকও হয়, একেবারে ঘোর নাস্তিক, হ্যাঁ কিন্তু চরম নাস্তিক, কিন্তু তাও সে রাম বা কৃষ্ণ এই নামগুলো ডেফিনেটলি তারা শুনেছে। তো শিল প্রভুপাদ যখন ইন্ডিয়াতে ছিলেন আর উনি যখন এই ভগবত গীতার জ্ঞান যখন এই ভারতীয়দের দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন খুব কম লোকই এটা নিতে পারছিলেন, খুব কম জন। কেন? কারণ সবাই এটা তো নিতে পারে না। কিন্তু তারপর যখন শিল প্রভুপাদ বিদেশে গেলেন, এই তত্ত্ব বা এই জ্ঞান বোঝার জন্য, নেওয়ার জন্য, নিতে পারার জন্য হৃদয়ের মধ্যে শুদ্ধতাটা খুব দরকারি। হতে পারে যে কেউ একেবারে পাপিষ্ঠ নরাধম, একেবারে অধম, হ্যাঁ, কিন্তু ভেতরে হৃদয়ের ভেতরে যদি একটা নম্রতা থাকে, তার হৃদয়ে যদি সরল থাকে, একেবারে জিলিপির মতন যদি হৃদয়ে হয়, তাহলে পরে কিন্তু সেই তত্ত্ব নিতে পারবে না। কেন? কারণ তার ভগবানের প্রতি দ্বেষ, ভগবানকেই পছন্দ করে না, ভগবানের সাথেই তার কম্পিটিশন। কেন অন্য কেউ ভগবান হবে, আমি ভগবান।
তাই জন্য সে মানতেই পারে না যে কৃষ্ণা ভগবান। কিন্তু যার ভেতরে এটা একটু কম, একটুখানি কম লেভেল, সবার মধ্যেই কম বেশি কিছু না কিছু আছে, কারণ সেই কারণেই আমরা সবাই এখানে হ্যালো হাই করছি এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। এবার যাহার মধ্যে খুবই বেশি, মানে চরম, স্ক্রিনের মধ্যে কে দাঁত কাটাকাটি করছে, যাই হোক। তো যাদের মধ্যে চরম মানে এই হিংস্র ভাব বা হিংসে, দ্বেষ, তারা কিন্তু একেবারেই এই কথা নিতে পারবে না। তো শিল প্রভুপাদের মতন শুদ্ধ ভক্ত যখন ভগবত গীতার জ্ঞান ভারতের মধ্যে দেওয়ার চেষ্টা করছে, তখন খুব কম তারা এটা নিতে পারছিলেন, আর তাও পুরোপুরিও নিতে পারছিলেন না। আর সেই জায়গায় বিদেশে, যেখানে তারা কোনোদিন কৃষ্ণ নামই শোনেনি, হ্যাঁ, ভক্তি মানে কি জানে না, ভগবত গীতা মানে কি সেটাই জানে না, ভগবত গীতার মধ্যে যে কথাটা যিনি বলছেন সেই বা কে, কে কৃষ্ণা কে অর্জুন, কিছুই তাদের জানা নেই। আর তারা আমিষ আহার ছাড়া কিছুই জানে না। ভারতের মধ্যে তো এত শাক সবজি ফল মূল হেন জিনিস কিছু নেই যেটা ভারতে পাওয়া যায় না, কিন্তু তারপরেও ভারতীয়দের কি অবস্থা, না বিদেশিদের থেকে আমরা শিখেছি এই যে আমিষ আহার, এটা না করলে কি প্রোটিন পাওয়া যাবে, তা আমরা সবাই বিদেশিদের কপি করতে চাই। সেই বিদেশিরা যাদের ওখানে ফল মূল সবজি টবজি এগুলো কিছুই মানে এত কম মাত্রায়, যে কারণে তারা একেবারেই আমিষ বুঝি, হ্যাঁ। তারপরে চার নিয়মের পালন, যেরকম ভারতের মধ্যে যখন আমরা বলি যে অবৈধ সঙ্গ, এটা সবার সামনে বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ অবৈধ সঙ্গে রাম রাম রাম, হ্যাঁ ছি 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 ছি, বাজে কথা। কারণ ভারতীয়রা জানে সেই সেই সংস্কারটা আছে তাদের ভেতরে, সেই কালচারটা আছে, কিন্তু বিদেশের মধ্যে সেই কালচারটাই নেই। 10 জন একসাথে থাকুক কি অসুবিধা আছে, কারণ তাদের ভেতরে সেই সংস্কারটাই নেই। এইরকম জনের মাঝের মধ্যে গিয়ে যখন শিল প্রভুপাদ এই ভগবত তত্ত্ব যখন দিয়েছে, তারা সবাই এটা গ্রহণ করতে পেরেছে, ইমিডিয়েটলি গ্রহণ করতে পেরেছে। কেন? কারণ তাদের ভেতরে হিপোক্রেসিটা নেই। তারা যা ভেতরে সেটাই বাইরে। ভেতরে তাদের নগ্ন হয়ে ঘুরতে ইচ্ছা করছে, বাইরে তারা সত্যি করে সবার সামনে নগ্ন হয়ে ঘুরছে, কুকুর বিড়াল তারা সবাই এক জায়গায় ঘুমাচ্ছে, কোনো হিপোক্রেসি নেই। হ্যাঁ, তাদের যদি কারোর প্রতি এনভি আছে, মুখের উপরই বলে দেবে এই আই ডোন্ট লাইক ইউ, এ তুমি, তোমাকে আমি পছন্দ করি না, তোমার যে উন্নতি হচ্ছে আমার ভালো লাগছে না, মুখের উপরই বলে দেবে। কিন্তু ভারতীয়রা কি করে, মুখের উপরে দেখাচ্ছি আপনি কি ভালো ভক্ত মাতাজি, প্রভুজি এত ভালো, আপনার আপনার কথা শুনলেই আমার চিত্ত শুদ্ধ হয়ে যায়, আপনার দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। যেই ওই মাতাজি প্রভুজি সিন থেকে গেল পিছনে, বাবা সারাক্ষণ শুধু মানে জ্ঞানই দিতে থাকে, জ্ঞানের কথা শেষই হয় না। সারাক্ষণ কি করতে হবে না করতে হবে, বাবা এদের বোধহয় বাড়িতে নিজের কোনো কাজকর্ম নেই। এটা কি, এটা হচ্ছে হিপোক্রেসি। সামনে একটা রকম দেখাচ্ছি কিন্তু পিছনে অন্যরকম। তো এই হিপোক্রেসি মানে হচ্ছে যে আমাদের এনভিটা অন্য জায়গায় চলে গেছে, তাই জন্য এত হিপোক্রেসি। যেহেতু বিদেশিদের মধ্যে হিপোক্রেসি জিনিসটা একেবারেই নেই। তাদের ভারতের মধ্যে কি হয়, সবাই মন্দিরের মধ্যে সুন্দর সাজগোজ করে মন্দিরের মধ্যে যাবে, মন্দিরের ঘন্টা করে বাজাবে, আর যখন প্রণাম করবে তখন মনে হবে যেন একদম হেমা মালিনী নেমে এসেছে, এমন সুন্দর করে প্রণাম করছে সবাইকে লোক দেখানোর জন্য। কিন্তু ইন্টারনালি কি ফিলিং, ইন্টারনালি কোনো ফিলিং নেই। সেই জায়গায় বিদেশিদের এইসব কোনো কনসেপ্টও নেই, তারা এসব কোনোদিন জানতো না, তাই তাদের ভেতরে কোনো দিখাওয়া বলে কিছু নেই যে আমি আরেকজনকে দেখানোর জন্য কিছু করছি। এই হিপোক্রেসি, হিপোক্রেসির বাংলাটা যেন কিছু নিষ্কপটতা না, হ্যাঁ হিপোক্রেসি তো কপটতা, তাই না? কপটতাই মানে তো হিপোক্রেসি নাকি? এই যেহেতু ডুপ্লিসিটিটা যেহেতু নেই, ভেতরে একরকম বাইরে অন্যরকম। হ্যাঁ সোমা মাতাজি আপনি কিছু বলছিলেন? মাতাজি আবার মিউট হয়ে গেছে। তো যেহেতু হ্যাঁ এর, ঠিকই বলছেন, হিপোক্রেসি কপটতা। হ্যাঁ যেহেতু এই কপটতাটা নেই বিদেশিদের মধ্যে, কম ছিল ওই সময়, তাই শিল প্রভুপাদ যখন তাদের এই ভগবত তত্ত্বটা দিতে গেছেন জ্ঞানটা, তারা ইমিডিয়েটলি সেটা গ্রহণ করতে পেরেছে।
আর যেই লোকগুলো নাকি বাইরে এরকম কুকুর বিড়ালের মতন থাকছিল, হিপ্পিস বলা হয় তাদেরকে, তারা এই প্রসেসটা ফলো করে, এমন না যে শুধু কথাটা শুনলাম, কথা তো আমরা সবাই কত কত কথা এখানে, অনেকজন হবে যারা হয়তো দিনে 5টা করে 6টা করে 10টা করে টক শোনে। আপনাদের মধ্যেই হয়তো অনেকজন এরকম আছে যে কত টক শোনে সারাদিন। সকালে অনঙ্গ মোহন প্রভুকে দিয়ে শুরু করা হলো, বা পরম পুজো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে দিয়ে টক শুরু হলো, তারপরে অনঙ্গ মোহন প্রভু, তারপর নিতাই সেবিনী মাতাজি, তারপরে অমোঘলীলা প্রভু, তারপরে অমরেন্দ্র প্রভু, তারপরে আদিগদাধর প্রভু। আদিগদাধর প্রভু তো বাংলা বলেন না, ঠিক আছে, অমরেন্দ্র প্রভু বাংলা বলেন না, কারা কারা বাংলা বলে? হুম, এর মতো আমরা অনেকগুলো এই শাস্ত্রের কথা শুনছি। শিল প্রভুপাদ, শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, কিন্তু সত্যি কি শ্রবণ করছি, নাকি এক কান দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে কিছুই ঢুকছে না, আর হৃদয়ের ভেতর তো কিছুই যাচ্ছে না। তাই জন্য যেই ভুলটা শুরু হোক, মানে ভক্তিপথে ঢোকার সময় যে ভুলগুলো করে ঢুকেছি, এখনো সেইগুলোই করে যাচ্ছে। কারণ এখনো তো কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরোচ্ছে। টক শুনতে হবে, টক শুনতে হবে। আরে শুনে কি লাভ? শোনার পরে কি বোঝার চেষ্টা করছেন, স্মরণম করছেন, নাকি ওটা হচ্ছে না? আমাকে একটা মোমেন্ট দেবেন। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা, যে আমরা শ্রবণ অনেক, হয়তো অনেক কিছু শুনছি, আবার এমন হতে পারে যে অনেকজন শুধু এই একটা ক্লাস শুনছে, আর এই একটা ক্লাস শোনার ফলে হতে পারে যে সবকিছু তারা হয়তো মানে মনে রাখতে পারছে না, কিন্তু একটু 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 যেটা তারা মানে শুনছে, একটু একটু করে নিজের হৃদয়ের মধ্যে সেটাকে ধরার চেষ্টা করছে। সেই জন্য তাদের আস্তে 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 প্রগ্রেস হচ্ছে। তো যারা, কে বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণকে বিপ্র বলা হয়। তো কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, মানে যে এক হয়তো একেবারে শূদ্র, যার কোনো কোয়ালিফিকেশনই নেই, সে যদি কৃষ্ণ তত্ত্ব যদি জানে, কৃষ্ণ তত্ত্ব যদি হৃদয়ঙ্গম করেছে, কৃষ্ণ তত্ত্ব রিয়েলাইজ করেছে, এই প্রসেসটাকে ঠিক করে ফলো করছে, তাহলে সেই গুরু হয়। কিন্তু আরেকদিকে দেখা যেতে পারে যে ব্রাহ্মণ পরিবারের জন্ম হয়েছে, পৈতে হয়েছে, পৈতে হওয়ার পরেই মাছ মাংস ডিম খাওয়া হচ্ছে, কৃষ্ণ তত্ত্বের মধ্যে তার কোনো ইন্টারেস্টই নেই, অথবা কৃষ্ণ তত্ত্ব, তত্ত্ব না, এই ভগবত গীতা পড়া হচ্ছে, ভগবত গীতা ভাগবতম রিডিং হচ্ছে, হ্যাঁ সেটা নিয়ে অনেক ক্লাসে চর্চাও হচ্ছে। আরে কিন্তু কৃষ্ণই তো বলছে এই এই সবকিছু পালন করতে, এই করতে, ওই করতে। কৃষ্ণের কথা নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু কৃষ্ণের কথাটা মানা হচ্ছে না। তো যেখানে শুধু চর্চা করে কি লাভ? সে তো জগতের সব পলিটিশিয়ানরা চর্চার পর চর্চা করে যাচ্ছে, চায় পে চর্চা। তাহলে সেখানে গিয়েই বসুন, তাহলে আর টাইম ওয়েস্ট করে কৃষ্ণের কথাটাকে নিয়ে চর্চা করার কি দরকার? পলিটিক্স নিয়ে চর্চা করুন, ক্রিকেট নিয়ে চর্চা করুন, ফুটবল নিয়ে চর্চা করুন, কৃষ্ণ কথা চর্চা করে কি লাভ যদি সেটা কেউ মানছে না? তাই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে এই প্রসেসটাকে যে ফলো করছে, সেই গুরু হতে পারে। শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারে জন্ম, আরে কিসের ব্রাহ্মণ পরিবার? ব্রাহ্মণ মানেটা কি? নামে ব্রাহ্মণ বললে হয় চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি এইসব বলে পরেই হয়ে যাবে ব্রাহ্মণ? এত এত কি বলে, এত চিপ? ব্রাহ্মণের ব্যাখ্যা কি, এটা শাস্ত্রের অনুযায়ী বুঝতে হবে। ব্রাহ্মণ মানে কি? চ্যাটার্জি, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, এই পাধ্যায়, ওই পাধ্যায়, এসব বলে পরে ব্রাহ্মণ না। তাই জন্য এখানে মহাপ্রভু এটা আমাদের শেখাচ্ছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, হতেই পারে শূদ্র, নো প্রবলেম। চন্ডাল মানে কি? যারা কুকুর খায়, কুকুরের মাংস যারা খায় তাদেরকে চন্ডাল বলা হয়। আমরা ওই গেছিলাম ছোটবেলা,
আসাম গেছিলাম ছোটবেলায়। ছোটবেলায় আসাম গেছিলাম, আর সেখান থেকে মেঘালয় আর কালিম্পং এসব জায়গায় গেছিলাম। তো সেইখানে রাস্তার মধ্যে যত হোটেল, সেখানে মোমো পাওয়া যায়। আমি এমনি তো ছোটবেলা কোনদিন তখন মোমো খাইনি প্রথম। তো ওখানে মেনু দেখছি, ও দেখা যাচ্ছে যে কি কি মোমো কত রকমের। তার মধ্যে একটা হচ্ছে কুকুরের মাংসের মোমো। কুকুরের মাংসটা পড়েই তো আমার ভয় পেয়ে গেছে, আমি যে আমি এখানে খাবো না, না খেয়ে যতদিন থাকবো না খেয়ে থাকবো, এইসব জায়গায় আমি কোথাও খাবো না, মানে এরকম। তো চন্ডাল মানে হচ্ছে যারা কুকুরের মাংস খায়। এইরকম পরিবারেও যদি কারোর জন্ম হয়েছে, আর সেই পরিবারে জন্ম নেওয়ার পরে সেই ব্যক্তি এই কৃষ্ণ তত্ত্ব ফলো করছে, এই প্রসেসটা ফলো করছে, সেই 4 নিয়মের পালন করছে, সেই মালা জপ করছে, সেই ভক্ত সঙ্গ করছে, সেই শাস্ত্র শ্রবণ করছে, শাস্ত্র পঠন করছে, তার মানে সে হচ্ছে গুরু হওয়ার যোগ্য। ক্লিয়ার? এইটা একটু, এই একটা যে আমরা যাতে কারুর কাস্ট নিয়ে মনে না করি যে ইনি এই গুরু ও গুরু, এইভাবে হয় না গুরু। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ আমার একটা একটা পাস্ট টাইম মনে হচ্ছে, যে মনে পড়ছে, যেই তো চৈতন্য চরিতামৃত নিয়ে ডিসকাশন হচ্ছে। তো চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রী রূপ গোস্বামী আর শিলা সনাতন গোস্বামীর ব্যাপারে লেখা আছে। অফকোর্স খুবই মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো শিলা রূপ গোস্বামী আর শিলা সনাতন গোস্বামী, ওনারা হচ্ছেন একজন উচ্চ কুলের ব্রাহ্মণ পরিবারের তাদের জন্ম হয়েছিল, কিন্তু তারপরে তারা একটা মুসলিম শাহেনশার আন্ডারে তারা কাজে ঢুকে পড়ে। আর ওই সময় খুব স্ট্রিক্ট ছিল যে যদি কোনো ব্রাহ্মণ পরিবারের জন্ম হোক না কেন, যদি কেউ মুসলিম রুলারের আন্ডারে যদি সার্ভ করছে, কোনো মুসলিমের আন্ডারে যদি সার্ভিস করে, তার মানে হচ্ছে তার পতন হয়ে গেছে, এটা মানা হয়। যদিও শিলার, যদি আমরা গুণের দিক থেকে দেখতে যাই, তাহলে পরে আমার ভয়েসটা কি মাঝে মাঝে ব্রেক হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছে আমার কথাগুলো? না কিন্তু কথাটা কি বোঝা যাচ্ছে, নাকি কথাগুলো কানেক্ট করা যাচ্ছে না? হ্যাঁ মাতাজি, মাঝে মাঝে ব্রেক করছে। হ্যাঁ, কিন্তু কথাগুলো কি কানেক্ট করে বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ইন্দিরা থামস আপ দেখানোর জন্য। মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে। তো আহ আমার এটা নেটওয়ার্কের ইস্যু। আমি কোনোভাবে আমার ফোন নেটওয়ার্ক দিয়ে, আর প্রত্যেক শনিবারই এই নেটওয়ার্ক ইস্যুটা আরো বেড়ে যায়। কারণ মায়াদেবী একেবারেই চায় না যে, আপনারা যেহেতু সবাই খুব সিনসিয়ার, তো মায়াদেবী টেনশনে এসে যাচ্ছে যে আরে এরা সবাই এত সিনসিয়ার হলে কি করে হবে। তার জন্য মায়াদেবী পার্সোনালি এসে এগুলো সব নাড়িয়ে চাড়িয়ে দেয়। কারণ প্রত্যেক শনিবারে এটা হয়, আর এটা স্পেসিফিক্যালি এই সময়টায় হয়, যেই ক্লাস শেষ হয়ে যায় তারপরে নেটওয়ার্ক একদম সুপার ফাস্ট। আবার ক্লাসের আগেও নেটওয়ার্কের কোনো অসুবিধা নেই, শুধু এই ক্লাসটার সময় এরকম বেশি হয়। অদ্ভুত ব্যাপার। যাই হোক, তো শিলা রূপ গোস্বামী, শিলা সনাতন গোস্বামী, এমনকি কেউ আছে যারা একেবারে কোনো দিন এই এনাদের দুজনের নাম শোনেনি বা এনাদের ব্যাপারে কিছুই জানে না, যদি এরকম যদি কেউ হয়, আপনারা কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তার ব্যাপারে একেবারে কিছু আইডিয়া নেই, জানা নেই। আচ্ছা আচ্ছা, প্রিয়া, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমি জাস্ট শর্টে বলছি যে শিলা রূপা গোস্বামী আর শিলা সনাতন গোস্বামী, যেটা প্রথমে বলছিলাম, উচ্চকুল ব্রাহ্মণ পরিবারে জন্ম। তারপরে তারা একটা মুসলিম নবাবের আন্ডারে তারা কাজে কাজে আসে, কাজে ঢোকানো হয় তাদেরকে ফোর্স করে। আর সেখানে তারা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আর ফাইন্যান্স হেড, মানে এত উচ্চ জায়গায় তাদেরকে পজিশন দেওয়া হয়েছে, কারণ তারা হচ্ছে প্রচন্ড ইন্টেলিজেন্ট। তাদের মতন ইন্টেলিজেন্ট পুরো রিজনের মধ্যে কেউ ছিল না, সেই কারণে তাদেরকে জোর করে বন্দি করে ধরে নিয়ে আসা হয়েছিল। আর তাদেরকে ফোর্স করা হয়েছে যে তোমাদেরকে এই চাকরিটা নিতেই হবে।
তারপরে সেই চাকরি নেওয়ার পর তাদের নাম চেঞ্জ করা হয়। তো তারা আগে তাদের অন্য নাম ছিল, সেখান থেকে তাদেরকে এই সাকার মল্লিক আর দবির খাস এরম ভাবে নাম দেওয়া হয়। তারপরে তারা অনেক বছর এই চাকরি করে। এবার একটা সময় যখন মহাপ্রভু অলদো ওই সময়ের ও নিয়ম অনুযায়ী যে কোনো ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু যদি কোনো মুসলিম ইয়াওয়ানের যদি কেউ চাকরি করে তাহলে পরে তাদের মানা হতো যে তাদের একদম অধঃপতন হয়ে গেছে, মানে একদম ফল ডাউন। তো তাই জন্য এনাদের তো কেউ আর ব্রাহ্মণ কুলে গ্রহণ করবে না। কিন্তু তারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত, আর আসলে হৃদয়ের দিক থেকে তাদের এক ফোঁটাও কিন্তু কোনো পতন হয়নি। এক্সটার্নালি তারা কিন্তু এই সার্ভিস করছে, সবকিছু করছে, কারণ তাদেরকে আহ কি বলে থ্রেটেন করা হয়েছিল যে এটা না করলে আমরা হিন্দুদের ওপরে অনেক অত্যাচার বাড়িয়ে দেব। তো সবাইকে বাঁচানোর জন্য তারা এইরকম একটা চাকরি অ্যাকসেপ্ট করেছিলেন। তো এই ছিল শ্রী রূপ আর শ্রী সনাতনের শর্ট একটা আন্ডারস্ট্যান্ডিং। ওনারা হচ্ছেন আমাদের আচার্য। 6 গোস্বামী বলা হয়, তাদের মধ্যে সব থেকে মোস্ট মানে ইম্পর্টেন্ট ফার্স্ট এন্ড সেকেন্ড শ্রী রূপ গোস্বামী, আসলে সনাতন গোস্বামী। ইভেন কি আমাদের এই যে সম্প্রদায়, এই যে আমরা যে সম্প্রদায়তে আছি, তাদের সব ফলোয়ার্স কে রূপানুগা বলা হয়, যারা রূপ গোস্বামীর অনুগামী। তাই আমাদের সবাই মানে আমরা যদি সত্যি রূপ গোস্বামীর অনুগামী হই আমাদের অ্যাক্টিভিটিসে, তাহলে আমরা হচ্ছি রূপানুগা বলা হয়। তো সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন ওনারা খবর পায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু এইবার আহ মানে রামকেলি মানে উনি যাচ্ছেন বৃন্দাবন, তো এই খবরটা যখন আসে তখন আহ এই শিল রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আর থাকতে পারে না। তখন তারা প্ল্যানিং করে কি করে এক এক করে ওইখান থেকে বেরিয়ে আসার প্ল্যানিং করে। প্রথমে রূপ গোস্বামী ওখান থেকে বেরিয়ে আসে, আর তারা ছিলেন এত রিচ পার্সনস, এত ওয়েলদি, তাদের কাছে এত সোনার মোহর ছিল, 10,000 সোনার মোহর এমনি ওরা জমা রেখেছিল। মানে তাদের টোটাল যা সেভিংস সেটাকে 50-50% করে, আর তার মানে ওরা পারফেক্টলি মানে ভাগাভাগি করেছে। 50% তারা পুরোপুরি দিয়ে দিয়েছে কৃষ্ণা কনসিয়াস সার্ভিসেস, মানে যা ভক্তির কার্যকলাপ সেটাতে তাদের 50% যা কিছু তাদের সেভিংস ছিল সব দিয়ে দিয়েছে। তার বাকি 50%টাকে তারা ডিভাইড করেছে 25 আর 25% করে। 25% হচ্ছে তাদের আত্মীয় স্বজনের জন্য, আর বাকি 25% যেটা সেটা তারা রেখেছিল যে যদি কোনো মানে বলে না আমরা কন্টিনজেন্সি, মানে কোনো দরকারের সময় যদি টাকা লাগে সেই জন্য তারা ওইটা জমা রেখেছিলেন। তো তার মধ্যে থেকে রূপ গোস্বামী যখন বেরিয়ে আসেন তখন উনি জানতেন যে যেহেতু শিলা সনাতন গোস্বামী এখনো বেরোয়নি ওই জায়গার থেকে, এই নবাব হুসেন নবাবের ইয়ে থেকে এখনো বেরোয়নি, তাই জন্য একটা একটা জায়গায় উনি কিছু টাকা মানে কিছু মোহর, এই সোনার কয়েন্স যেটা জমা রেখেছিলেন, যে যখন এই সনাতন গোস্বামী যখন বেরোবে তখন উনি এই দরকার হলে এই টাকাটা ইউজ করতে পারবে। আমি টাকাই বলছি কারণ আমরা তো টাকাতে অভ্যস্ত, এখন তো কলিযুগে মানে আমাদের সময় এখন কোথায় সোনার ইয়ে, তাই আমি টাকা ওয়ার্ডটা ইউজ করছি, আসলে তখন ছিল গোল্ড কয়েন্স, সোনার ইয়ে। তো যাই হোক, তো যেই সময় শ্রী শিলা সনাতন গোস্বামী যখন মানে ডিসাইড করেছে যে এইবার আমিও এই কাজ শেষ করে আমি রিটায়ার করব আর আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আমি মহাপ্রভুর সাথে দেখা করতে যাব, তখন যেটা হয় যে ওনাকে তো নবাব তো অ্যালাউই করবে না, তাই জন্য উনি কি করেছেন, মাতাজি মাতাজি হ্যাঁ মাতাজি ব্রেক হয়ে গেছে কি হয়নি? হুম, আচ্ছা আমি দেখছি, ব্রেক হলে তো কিছু করার নেই আমার, কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে বলার। তো যখন শিলা সনাতন গোস্বামী উনি যখন মানে ডিসাইড করেন যে এবার উনিও এই কাজ থেকে রিটায়ার করবেন, তখন উনি কি করলেন, উনি উনি কাজে যাওয়া বন্ধ করলেন আর জানালেন যে ওনার শরীর খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, এইসব চললো কিছুদিন, তারপর তো নবাব নিজের লোককে পাঠায় যে দেখে আসো কি হয়েছে ওনার। তখন যখন লোক দেখতে আসে দেখে যে ওমা
সনাতন গোস্বামী তো একদম দিব্য, সব ভালোই আছে, কোনো কোনো দিব্যি ভালোই আছে, কিছু অসুবিধা কিছুই নেই। উল্টো উনি বসে বসে নাম জপ করছেন, শ্রীমৎ ভাগবতম শ্রবণ করছে আরো আরো কিছু ব্রাহ্মণজনের সাথে। তখন এসে জানালেন রাজাকে, কারণ রাজা তো শুনে খুব ক্রুদ্ধ, এ কি, আমাকে বলছে শরীর খারাপ আর আসছে না। তখন রাজা নিজে যায়, গিয়ে দেখছে যে সনাতন গোস্বামী কিছুই শরীর খারাপ নেই, বসে ব্রাহ্মণদের সাথে ভাগবত পাঠ করছে আর কাজে আসছে না, এত দিনের পর দিন হয়ে যাচ্ছে। তখন রাজা চেঁচামেচি করে সনাতন গোস্বামীর সাথে। তখন সনাতন গোস্বামী বলেন যে দেখুন, আমি আর পারবো না, এবার আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে রিটায়ার হতে চাই। তখন রাজা প্রচন্ড রেগে যায়, আর তারপরে কি করে, যাকে মুখে বলে যে তুমি আমার ভাইয়ের মতন, তাকে এত বছর ধরে ভাইয়ের মতন ভালোবাসতো, এক মুহূর্তের মধ্যে যখন তার মনের ইচ্ছে যখন পুরো হয় না, তখন সেই রাজা কি করে, সনাতন গোস্বামীকে নিয়ে জেলের মধ্যে পড়ে দেয়। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটাও কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য তো চৈতন্য চরিতামৃত কলিযুগের ব্যাপার। মহাপ্রভু তো কলিযুগে এসেছেন, ইনফ্যাক্ট শুধু 500 বছর আগে এসেছেন। এই ঘটনাগুলো হচ্ছে 500 বছর আগেকার ঘটনা। তো আম, তো কলিযুগ এরকমই, আমরা মুখে একজনকে বলি আমি তোমায় কত ভালোবাসি, কিন্তু যেই মনের ইচ্ছে পূরণ হলো না, তখন সেই ভালোবাসা জলের স্রোতের মতন টুই করতে করতে ডুবে চলে যায়, সব ভালোবাসা গলে যায়। তো এই হচ্ছে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ভালোবাসা, কলিযুগের ভালোবাসা। তখন সনাতন গোস্বামীকে জেলে ঢুকিয়ে দিল। এইবার সনাতন গোস্বামী তখন রূপ গোস্বামীকে চিঠিতে লেখেন যে এইরকম ঘটনা ঘটেছে। তখন শিলা রূপ গোস্বামী রিপ্লাই পাঠান যে আমি তোমার জন্য এরকম এত এতগুলো মোহর, এই 10,000টা মোহর এরকম ভাবে জমা রেখেছি, সেখান থেকে তুমি ওটাকে বের করে এই তোমার গার্ড, মানে জেলের বাইরে থাকে না গার্ড, যারা জেল গার্ড দেয়, তো সেই গার্ডকে একটুখানি টাকা দাও আর ওখান থেকে বেরিয়ে আসো। তখন শিলারূপ সনাতন গোস্বামী বলেছে ঠিক আছে। এবার গার্ডকে ডেকেছে, আসো। গার্ড বলেছে হ্যাঁ বলুন। বলছে যে দেখো, আমি তোমাকে এই এত মোহর দিলাম, তুমি আমাকে এখান থেকে বেরোতে দাও, কারণ আমার ইচ্ছে হচ্ছে যে আমি আহ হজ করতে যেতে চাই, কারণ তারা তো মুসলিম, মুসলিম না সবাই, ওই বৃন্দাবন বলে তো যেতেই দেবে না। তো তাই জন্য আমি হজ করতে যেতে চাই, হাজে মুসলিমরা হজ করতে যায়। বলছে না 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 না, আমি তোমাকে যেতে দিতে পারবোই না, কারণ রাজা আমাকে মেরে ফেলবে। তখন সনাতন গোস্বামী বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু মোহর দিলাম। দেখছে অনেক মোহর দিয়েছে, তাও মানে লোভ হচ্ছে, কিন্তু তাও বলছে, রাজার ভয়তে বলছে না 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 না, আমি তোকে ছাড়তে পারবো না, তাহলে রাজা আমাকে মেরে ফেলবে। তখন সনাতন গোস্বামী বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু মোহর দিলাম, আর শোনো, তুমি এবার রাজা যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই সনাতন কি করে বেরোলো, তাহলে তুমি এইটা বলো যে সে গঙ্গায় এই স্নান করতে যাবে, তো তাকে চেন বাঁধা অবস্থায় যখন নিয়ে যাচ্ছিলাম, সে গঙ্গায় ঝাঁপ দিয়ে ডুবে যায়। তো রাজা যখন এটা শুনবে তখন আর তোমাকে কিছু বলবে না। এইবার এই যে যে গার্ড, যে জেলের যে আহ, দ্বারপাল বলে না, দ্বারপাল যাই বলে, তো তখন সে এটা শুনে অনেকক্ষণ ভাবলো যে ঠিক আছে, এত মোহর না কি করে বলি, 10,000 মোহর না বলা যায় নাকি, কোনোদিন চোখেই দেখেনি এরকম এত এত সোনা ইয়ে। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাহলে পরে কিন্তু এমন জায়গা দিয়ে যেও যাতে তোমাকে কেউ দেখতে না পারে, না হলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইভাবে সনাতন গোস্বামীকে বের করে সনাতন গোস্বামী উম, ওখান থেকে জঙ্গলের রাস্তা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এবার সনাতন গোস্বামী নিজের সাথে, সবাই আপনারা আমার সাথে আছেন তো, আমরা এখন সনাতন গোস্বামীর কথা শুনছি। ভগবত গীতার থেকে, কৃষ্ণার অর্জুনের থেকে আমরা চলে গেছি শ্রী চৈতন্য চরিতামৃততে, মহাপ্রভুর লীলা শুনছি, মহাপ্রভুর মানে ডিয়ার যারা ভক্ত তাদের কথা শুনছি। তো সেই সময় শ্রীলা সনাতন গোস্বামী, এইবার কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা আসছে। এই এতক্ষণ আমি যা কিছু বলছিলাম, এটা শুধু কারণ কাকলি হ্যান্ড রেজ করেছে যে ও কিছুই জানে না শ্রীরূপ শ্রী সনাতনের ব্যাপারে, তাই জন্য আমি এতক্ষণ ধরে এই এত কিছু বললাম। এইবার আসলটা আমি শুরু করছি, যেটা আমি বলতে চাইছিলাম, যে সনাতন গোস্বামী তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে যায়। সেই অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে ঈশান।
আর সনাতন গোস্বামী যখন জেল থেকে যখন বেরোয়, যখন এই পুরো প্ল্যানিংটা যখন করে, তখন ঈশানকে প্রথমেই বলে দিয়েছিল যে তুমি তোমার সাথে কোনো রকম সোনার মোহর, টাকা পয়সা এসব কিচ্ছু রাখবে না, কিচ্ছু এগুলো রাখবে না। তো তখন এইগুলো বলেই তারপরে বেরোয়, ওখান থেকে রওনা দেন। এবার যেটা হয় যে ওরা যাচ্ছে 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 একটা জায়গায়, একটা আহ মানে নৌকো পার করে একটা জায়গায় যেতে হয়, ওই পারে যেতে হবে। সেইখানে যে একটা হোটেলের মালিক, সেই হোটেলের মালিক একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, আর সেই অ্যাস্ট্রোলজার তাকে আগের থেকেই বলেছিল যে তোমার এইখানে এই হোটেলে একজন আসবে যার কাছে সোনার মোহর থাকবে। সে অনেক ধনী ব্যক্তি, অনেক নামী ব্যক্তি, এবং তার কাছে সোনার মোহর থাকবে। তো এইটা শুনে সেই যে ব্যক্তি, হোটেলের মালিক, সে ডিসাইড করেছিল যে ঠিক আছে, তার মানে আজ রাতে যে আসবে, উম, তাহলে তাকে, মানে তার কাছে তো সেই ধনটা আছে, তাহলে পরে আমি তাকে মেরে তার সেই ধনটা লুটে নেব। তো এটা সে ডিসাইড করে রেখেছিল। এবার যখন সনাতন গোস্বামী আর এই ঈশান তার অ্যাসিস্ট্যান্ট, ভেবে দেখুন, সনাতন গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর মানে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। হ্যাঁ, সেই সনাতন গোস্বামী যাকে দেখার জন্য, যাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভু ছটফট করছে, সেই সনাতন গোস্বামী তার অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করেছে ঈশানকে। তার মানে বুঝে দেখুন ঈশানের কি ভাগ্য, কি ভাগ্য। হ্যাঁ, যদি আমাদের গুরু মহারাজ, যদি গুরুদেব যদি ছটফট করে আমাদের মধ্যে কাউকে আলিঙ্গন করার জন্য, যে এই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, একে ছাড়া আমি কিছু জানি না, এইরকম যদি আমাদের, তার মানে আমাদের কি ভাগ্য, কোন জায়গায় আমাদের ভাগ্য, আপনারা বুঝতে পারছেন? সদ্গুরু যদি এইরকম ভাবে আমাদের জন্য ভাবে, তো সেই রকম এই সনাতন গোস্বামী হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। আর সেই সনাতন গোস্বামীকে সার্ভ করছে কে? ঈশান, তার অ্যাসিস্ট্যান্ট। তো সেই ঈশান এবার যখন এরা ঈশান আর সনাতন গোস্বামী যখন এই হোটেলে এসে পৌঁছয়, তখন এই হোটেলের মালিক তাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তাদের খুব যত্ন করে, খুব ভালো করে। এবার সনাতন গোস্বামী তো কোনো, মানে এত এক্সপিরিয়েন্স, বলছে অতি ভক্তি চোরের লক্ষণ। এই হঠাৎ করে এত কেন আমাদের আদর যত্ন, এত মান সম্মান কেন দিচ্ছে? অতি ভক্তি চোরের লক্ষণ। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যে আমরা যাকে জানি না, চিনি না, হঠাৎ করে তারা আমাদের প্রতি এত বেশি ভালোবাসা, এত সেবা, এত ভক্তি দেখাচ্ছে, গন্ডগোল। কারণ এটা এত সহজে হয় না। তো তখন সনাতন গোস্বামীর ডাউট তো হয়েছে যে কিছু একটা গন্ডগোল আছে, কেন এত বেশি ইয়ে দেখাচ্ছে। তাও সনাতন গোস্বামী কিছু বলেননি। সনাতন গোস্বামী তাকে বলে যে আমি ওই পারে যেতে চাই, আপনি আমাকে একটা নাবিক, মানে নৌকো ঠিক করে দিতে পারেন, যে আমাকে মানে ভালোভাবে ওইদিকে পৌঁছে দিতে পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আজ রাতে আমি আপনার জন্য সব ব্যবস্থা করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর শুধু তাই না, আমি আপনার সাথে আরো কিছু জনকে পাঠাবো যাতে আপনি একদম সুরক্ষিত থাকেন। সনাতন গোস্বামী শুনে বললেন যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুমে গেলেন, রুমে গিয়ে ঈশানকে ডাকলেন। ঈশান। হ্যাঁ, হ্যাঁ সনাতন গোস্বামী, হ্যাঁ প্রভু। তোমার কাছে কি কোনো মুকুট আছে, কোনো সোনার কিছু তুমি কি ক্যারি করছো? না না না, আমি কিছু ক্যারি করছি না। সত্যি করে বলো, ঠিক করে ভেবে দেখো, কিছু কি আছে তোমার কাছে? হ্যাঁ মহাপ্রভু, আর কি আমার কাছে সাতটা, সাতটা মোহর আসলে। কারণ সনাতন গোস্বামী বলে আমি তোমাকে বলেছিলাম না বেরোবার আগে যে কিচ্ছু নিয়ে যাবে না। আমরা কতটা রিস্ক নিয়ে ট্রাভেল করছি, তোমাকে আমি আগের থেকেই বলেছিলাম কিচ্ছু নিজের সাথে ক্যারি করবে না, না হলে যে কেউ আমাদেরকে মেরে কেটে ফেলবে। আর আমি মহাপ্রভুর দর্শনের আগে মরতে পারবো না, এই দেহ আমি রাখতে পারবো না মহাপ্রভুর দর্শন না পেয়ে। দাও আমাকে, সাতটা মোহর দিয়ে দাও। ঈশান গিয়ে নিজের থলের থেকে ইয়ে করে সাতটা মোহর
এবার মহাপ্রভু গিয়ে সেই হোটেলের মালিককে ডেকে বলে যে আপনি এই 7টা মোহর নিজের কাছে রাখুন। সেই হোটেলের মালিক চমকে যায়, বলে আরে আপনি এত, ওই মালিক সত্যি, ও তার হৃদয় পরিবর্তন হয়ে যায় যে আপনি মানে এত ভালো মানুষ যে আপনার কাছে যা ছিল সব আমাকে দিয়ে দিলেন। আমি তো ভেবেছিলাম আমাকে, তখন উনি নিজের হার্ট রিভিল করে দেন যে আজকেই আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে এখানে একজন অনেক নামী ধনী ব্যক্তি আসবে যার কাছে 8টা মোহর থাকবে, আর আমি ভেবেছিলাম যে আপনাকে মেরে ফেলে সেই 8টা মোহর আমি নিয়ে নেব। কিন্তু আপনি নিজের থেকে আমাকে 7টা মোহর দিয়ে দিলেন আর নিজের কাছে শুধুমাত্র একটা রাখছেন এই এত লম্বা জার্নির জন্য। আমি আপনাকে, আমি আমার সব কিছু দিয়ে আপনাকে সেবা করব। আমি এবার মানে আমি যে ভাবনাটা ভেবেছিলাম এটা কত ভুল, আমায় ক্ষমা করে দিন। তো সনাতন গোস্বামীর কাছে উনি ক্ষমা চান এবং উনি এগ্রি করেন যে আজ রাতে আমি আপনাকে সত্যি ভালোভাবে নৌকো পার করে ওই ওই পারে পাঠিয়ে দেব। এইবার আমার একটা প্রশ্ন আছে, এবার আমি গ্যালারি ভিউতে দিই। এখন অব্দি আমি যেই কথাটা বলেছি যতটা, কেউ কিন্তু আগের থেকে কথাটা বলবেন না, প্লিজ কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, আনমিউট করে কিছু আনসার দেবেন না, অনলি হ্যান্ড রেজ, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কারণ কে উত্তরটা দেবে সেটা আমি দেখে আমি সেই অনুযায়ী ইয়ে করব। এতক্ষণ আমি যেই কথাটা বলেছি সেখান থেকে এমন পয়েন্টটা আপনাদের মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, যে এই যে সনাতন গোস্বামী আর ঈশানের মধ্যে যে কথোপকথন হয়েছে, যে ডিসকাশন হয়েছে, আর তারপরে সনাতন গোস্বামী আর হোটেলের মালিকের মধ্যে, এই পার্টের মধ্যে কোনো কিছু কি এমন আছে যেটা আপনারা নোটিস করেছেন? আমি শুধু 3টে হাত রেজ দেখতে পাচ্ছি, এমন কেন? উত্তর যে ঠিক হতে হবে সেটার কোনো নেসেসারি না, উত্তর ভুল হলেও অসুবিধা নেই, ভুল বলে কিছু নেই। আপনাদের যেটা মনে হয়েছে, কিছু যদি আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ এই পয়েন্ট আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাহলে আপনি সেটাই বলতে পারেন, ভুল ঠিক বলে কিছু নেই। দেখি অন্য কেউ হ্যান্ড রেজ কোনো ভিডিওতে কেউ করেছে? হ্যাঁ, ভিডিও তো দেখতে পাচ্ছি। আহ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জয় প্রভুকে আনতে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি এখানে হচ্ছে ওই হার্ট ট্রান্সফরমেশন মাতাজি, ঈশানকে যখনই, ঈশানের যে ইরাদাটা ছিল সেখানে আপনি বারবার বললেন যে গুরু এবং আচার্য নোজ এভরিথিং। তো তার সেটা তার তিনি জানতেন। তো সেই বেসিসে যখন ওনাকে অলরেডি দিয়ে দিলেন ওই 7টা কয়েন, তখন তার মধ্যে একটা হার্ট ট্রান্সফরমেশন এসেছে ঈশানের মধ্যে। না না, ঈশানের মধ্যে হার্ট ট্রান্সফরমেশন আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট অন্যদের আপনাকে আরেকটু কেয়ারফুলি শ্রবণ করতে হবে, কিছু একটা মিস্টেক বুঝেছেন, ভুল বুঝেছেন। রিনা মাতাজি। ধন্যবাদ। মাতাজি, আমি যেটা বুঝেছি যে এই কপটতা রাখা উচিত নয়, মানে ভিতরে ওনাদের যে ইয়েটা ছিল ওনার বাইরে প্রকাশ করে দিলেন। না, তো আমার আমাদের আমার ভেতরে প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা আমি আবার ঠিক করে করি, প্রশ্নটা হচ্ছে যে সনাতন গোস্বামী আর ঈশানের মধ্যে একটা কনভারসেশন হলো, হ্যাঁ, ঈশান একটা কথা বললো, সনাতন গোস্বামী কথা বললেন, তারপরে সনাতন গোস্বামী আর হোটেলের মালিকের মধ্যে একটা কনভারসেশন হলো। এই কনভারসেশনের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে যে কোথাও একটা কিছু একটা নোটিসেবল একটা পয়েন্ট কিছু আছে? সেটা হচ্ছে আমার প্রশ্নটা, মানে এমন কিছু যেটা কানে পড়ার মতন। ইমন। হ্যাঁ মাতাজি, ঈশান তো টা স্বর্ণ মুদ্রা দিয়েছিল। আর যখন ওই কি বলে হোটেলের মালিকের সাথে কথা হলো, ওনার অ্যাস্ট্রোলজার ওনাকে বলেছিল যে 8টা স্বর্ণ মুদ্রা আছে, তাহলে আর একটা কোথায় গেল? ভেরি এইটা এইটা গুড কি? ইমন, ভেরি ভেরি গুড ইমন, দিস ইজ মানে শ্রবণ করলে এইরকম শ্রবণ হওয়া উচিত। থ্যাংক ইউ ইমন। ইয়েস, এটাই হচ্ছে পয়েন্টটা।
হার্ট ট্রান্সফর্ম হয়েছে হোটেলের মালিকের। হোটেলের মালিক জানে না যে ঈশান আর শ্রী সনাতন গোস্বামীর মধ্যে কি কথা হয়েছে। ঈশান, শিলা সনাতন গোস্বামী এত সুন্দর করে সবকিছু বোঝালেন, বললেন। ঈশান চুরি করে, মানে বাজে কাজ করেছে, মিথ্যে কথা বলেছে, সনাতন গোস্বামীকে চিট করার চেষ্টা, বুঝে শুনে হোক অবুঝে হোক। সনাতন গোস্বামী প্রথমেই বলেছে যে তুমি কিন্তু কোনো মোহর কিচ্ছু ক্যারি করবে না, তা সত্ত্বেও লুকিয়ে 8টা মোহর ক্যারি করেছে। আর তারপরে যখন শিলা সনাতন গোস্বামী আবার তাকে বোঝাচ্ছে, তখনও খুব সুন্দর ইনোসেন্টলি এসে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 7টা মোহর আছে, এই নিন প্রভু। কিন্তু কৃষ্ণা ইজ দ্য অর্কেস্ট্রেটর। কৃষ্ণা গুরুদেবকে সব ইনফরমেশন দিয়ে দেয়। তো সনাতন গোস্বামীর কাছে ইনফরমেশন এসে গেছে যে আসলে টোটাল মোহর কতগুলো ছিল, 8টা। আর তার মানে এখনো একটা ঈশানের কাছেই আছে। তখন সনাতন গোস্বামী ঈশানের কাছে গিয়ে বলে যে ঈশান, তোমার কাছে এখনো একটা মোহর আছে তো? ঈশান হয়ে যায়, কোনো ব্যাপার না, তুমি এই একটা মোহর নিজের কাছে রাখো, আর এইখান থেকে তুমি ফিরে যাও নিজের বাড়িতে। তোমাকে আর আমার সাথে মহাপ্রভুর দর্শন করতে আসতে হবে না। বুঝতে পারছেন এইটার তাৎপর্যটা? এবার আমরা এটা নিয়ে ডিসকাস করি। ঈশানের কাছে কি সুযোগ ছিল? ডাইরেক্ট মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর প্রিয়জনের সেবা। তার লাইফ একদম মানে মুহূর্তের মধ্যে সাকসেসফুল হয়ে যেত। আমরা যে এত সাধনা, ওই হ্যানা ত্যানা, এখানে মাথা ঠোকরে ওইখানে মাথা ঠোকরে এত কিছু করে পাওয়ার চেষ্টা করছি, ঈশানের কাছে এইরকম এই চান্স ছিল, চুটকি করে না, সেই সেই চান্স ছিল। কিন্তু যখন আমাদের ভেতরে গুরুর কাছে লুকিয়ে রাখার, আমরা অনেক সময় তো বুঝছিও না যে আমরা লুকোচ্ছি। আর যদি বুঝে গুরুর কাছে চিট করার চেষ্টা করছি, বুঝি অথবা বুঝি না, তাহলে কি হবে? এইরকম সুযোগ থেকে ঈশানকে বলেছে, না তুমি ওই একটা মোহর রাখো আর নিজের বাড়ি ফিরে যাও। মহাপ্রভু আমাদেরও সেটাই বলবে, গুরু মহারাজ আমাদেরও সেটাই বলবে। মহাপ্রভু অব্দি তো যেতেই পারবো না। গুরুদেব একটা সময় যদি দেখে যে আরে একে এত বোঝাচ্ছি কিন্তু এর চিটিং তো বন্ধই হচ্ছে না, এ তো চিট করেই যাচ্ছে আর ভাবছে যে আমি বুঝবো না, গুরুকে মূর্খ ভেবে যাচ্ছে। আরো যদি গুরু অপরাধ করে তাহলে তো কি না জানি কি না কি হবে। তার থেকে ভালো তুমি এই মোহরের প্রতি তোমার, এবার আমাদের ভাবতে হবে যে আমাদের জীবনে সেই মোহরটা কোথায়, কোনটা হচ্ছে আমাদের জীবনে সেই মোহরটা, কোন মোহরের জন্য আমরা গুরুকে চিট করছি, আমাদের জীবনে সেটা কি, যেটার জন্য এমন না হয় যে গুরুদেব আমাদেরকে বললো তুমি ওই মোহর নিয়ে নিজের বাড়িতে ফিরে যাও, তোমার আর যেতে হবে না আমার সাথে, তোমাকে আর আমার সেবা করতে লাগবে না, আর আমার সাথে যেতে হবে, আমি একাই চলে যাব। তাই জন্য এটা এটা একটা ডিসাইপলের ভীষণ কেয়ারফুল থাকা উচিত, যে যাতে ভুল হতে পারে, কিন্তু ভুল আর চিট করা, গুরুদেবের থেকে লুকিয়ে কিছু করা দুটো আলাদা জিনিস। মিথ্যে কথা বলা আর আর ভুল করা দুটো আলাদা জিনিস। নিজেকে গুরুর সামনে ভালো দেখানোর চেষ্টা করা, এইদিকে অন্য কিছু করছি, এটা অন্য জিনিস। এটা কিন্তু মিস্টেক, বা এটা কিন্তু এটা মিস্টেকের পর্যায়ে পড়ে না, কিন্তু এটা চিটিং এর মধ্যে পড়ে। হতেই পারে যে যেটা বলা হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা আমি পারফেক্টলি ফলো করতে পারছি না, ফেল হয়ে যাচ্ছি,
কিন্তু আমার হৃদয়ের ভেতরে কি সেই আক্ষেপটা আছে? আমি কি বুঝতে পারছি যে আমি এখানে ফেল হচ্ছি? তাহলে সেই যে আক্ষেপটা, সেটা যখন আমি সত্যি করে যখন এক্সপ্রেস করছি, সেটাও কিন্তু একটা গুড জিনিস, ভালো জিনিস। কিন্তু একজন হয়তো মুখের সামনে ইনস্ট্রাকশন পেয়ে বলছে আমি একদম ভালোভাবে এটা পালন করার চেষ্টা করব, কিন্তু বারে বারে গুরুদেব দেখতে পাচ্ছেন যে এ তো আমাকে চিট করার চেষ্টা করছে। তা আমাদের এটা ভাবা উচিত যে আমাদের জীবনে আমরা কোন মোহরটাকে ধরে বসে আছি। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক শ্রবণ করি, অনেক ক্লাস শুনি, কিন্তু এইটা ভাবার চেষ্টা করি না যে হতে পারে যে এই কথাটা আমার জন্যই অ্যাপ্লিকেবল। আমরা এইটা হয়তো অনেক সময় ভাবি না, ভাবি যে হ্যাঁ শ্রবণ করছি, এটা জেনারেল কথা, পরে আমি পরবর্তীকালে এটা মাথায় রাখবো। হতে পারে এটা যখন আমরা শ্রবণ করছি তখন গুরুদেব যখন এই কথাটা কোনোভাবে এই 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 ক্লাসের মাধ্যমে যখন আসছে, হতেই পারে যে এটা আমার জন্য অ্যাপ্লিকেবল। এইরকম ভাবে আমাদের নিজের জীবনটাকে স্ক্রুটিনাইজ করে ভাবতে হবে, আর তারপরে সেটা গুরু মহারাজের কাছে সেই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জায়গায় গন্ডগোল করেছি। অ্যাপ্লিকেশন জমা দিলে পরেই কিন্তু নো প্রবলেম। অ্যাপ্লিকেশন জমা হচ্ছে না, ঈশান যদি সত্যি করে বলে দিত যে হ্যাঁ হ্যাঁ সনাতন প্রভু, সনাতন গোস্বামী, আমার কাছে এই 8টা মোহর আছে, আমি কি একটা রাখতে পারি, বা এই, তখন সনাতন গোস্বামী বলতেন যে না তুমি একটাও রেখো না, আমি তো আছি তোমার সাথে তোমার টেক কেয়ার করার জন্য। সনাতন গোস্বামী তাকে বোঝাতেন, কিন্তু ঈশান তো সেই সুযোগটাই দেয়নি। ঈশান তো নিজের মুখ বন্ধ করে ভেবেছে যে ঠিক আছে আমি লুকিয়ে লুকিয়ে, যদি পরে দরকার পড়ে তখন কি করব, সবটা যদি এখন দিয়ে দিই। তো আমরা পরে যদি দরকার পড়ে, গুরুর উপরে শ্রদ্ধা নেই, গুরুর ইনস্ট্রাকশনের প্রতি আমাদের শ্রদ্ধা নেই, আমরা মনে করছি যে আরে গুরু সব তো জানে না। হ্যাঁ গুরু গুরু উনি গুরুদেব, কিন্তু উনি আমার সবটা তো বুঝবেন না। আরে আমার যদি সবটা না বোঝে তাহলে কিসের গুরুদেব? তাহলে উনি কোনো গুরুদেব হতেই পারেন না যদি আমার সবটা উনি না জানেন আর না বোঝেন। বিকজ উনি আমার সবটা জানেন, সবটা বোঝেন, আর সেই অনুযায়ী দুঃখ দিতে হলে দুঃখ দেবে, আদর দিতে হলে আদর দেবে, কারণ উনি আমার সবটাই জানে আর সবটাই বোঝে। কিন্তু আমার যদি মনে হয় যে না এই জায়গাটা তো উনি বোঝেন না, তাই এই জায়গাটা আমাকে নিজের মতন চালাতে হবে, তাহলে এই ঈশানের মতন কেস হয়ে যাবে। আমরা আবার কন্টিনিউ করি রিডিং। আশা করছি যে এটার যে ইম্পর্টেন্ট। হরে কৃষ্ণ মাতাজি, এটা হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। এইটাকে কি কপটতা বলা যাবে, এই যেটা করছে যে ঈশা? হ্যাঁ অবশ্যই এটা কপটতা, এটা কপটতা। থ্যাংক ইউ মাতাজি। তাই জন্য ঈশান এত চরম সৌভাগ্যর এত কাছে এসে হেরে গেল। তো তারপরে পরের পার্টটা, তারপরে এখানে যে ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদঃ অবৈষ্ণবো গুরুর ন স্যাৎ বৈষ্ণবঃ স্বপচো গুরুঃ। স্বপচো, স্ব মানে হচ্ছে কুকুর, আর পচো মানে হচ্ছে যারা খায়, যারা কুকুরের মাংস খায়। বলছে যে একজন ব্রাহ্মণ হতে পারে যে অনেক তন্ত্র মন্ত্র পারে, ওম অনেক মন্ত্র উচ্চারণ করতে পারে, অনেক বড় বড় যজ্ঞ হবন হেনা তেনা করতে পারে, কিন্তু সে ভগবানের নাম জপ করতে পারে না, ভগবানের কথা শুনতে পছন্দ করে না, ভগবানের ইনস্ট্রাকশন ফলো করতে তার কোনো রুচি নাই। এই রকম ব্রাহ্মণকে তাকিয়েও দেখে না। কিন্তু আরেক দিকে হয়তো একজন আহ হ্যাঁ মহাপ্রভু তাকিয়ে দেখেন না, কিন্তু সে হচ্ছে একটা গুরু হওয়ার তার কোনো যোগ্যতা নেই। সে হতে পারে সে ব্রাহ্মণ হেনা তেনা, তার
ওইতে সে সব মন্ত্রতন্ত্র সবকিছু জানে, অনেক যজ্ঞ করতে পারে, অনেক কিছু করতে পারে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন তাকে গুরু বলে বলা যায় না। কেন? সে কি কৃষ্ণ তত্ত্ববেত্তা? নো। তার মানে সেও গুরু হবার যোগ্য না। ব্রাহ্মণ হতে পারে, গুরু না। কিন্তু তার জায়গাতেই বলছে যে আরেকজন যে হয়তো একটা খুবই লো কাস্টে তার জন্ম হয়েছে। লো কাস্ট বলতে কি? শোয়াপাচ। শোয়াপাচ মানে কি? যে কুকুরের মাংস খায়। এইরকম হয়তো কোনো বাড়িতে জন্ম হয়েছে, এরকম জাত, এরকম কাস্টে জন্ম হয়েছে, কিন্তু শ্রীলা হরিদাস ঠাকুর একটা মুসলিম পরিবারে জন্ম, কিন্তু জন্মের পর থেকেই সে কি করছে? হরিনাম জপ করছে। হরিনাম জপ ছাড়তেই পারছে না, 3 লক্ষ নাম নিচ্ছে প্রতিদিন। না, তাকে মহাপ্রভু কি কি দিয়েছে পজিশন? নামাচার্য। মুসলিম পরিবারে জন্ম, কিন্তু নামাচার্য। নামাচার্য শ্রীলা হরিদাস ঠাকুর কি জয়। এই হচ্ছে শিলা, এই হচ্ছে কৃষ্ণর কথা। কৃষ্ণই এটা বলছে। তো আমাদেরকে বুঝতে, তো আমাদের দেখতে হবে যে আমরা তাকে গুরু মানছি, তার কি কোয়ালিফিকেশনস, সে কি এটার মধ্যে ফিট করছে কি করছে না। যদি করে তাহলে বুঝতে হবে যে ইয়েস, যদি কৃষ্ণবেত্তা হয়। কৃষ্ণবেত্তা মানে কি? কৃষ্ণ যে কথাগুলো বলছে সে নিজে আগে নিজের জীবনের মধ্যে সেটা পালন করছে, তারপরে অন্যের কাছে গিয়ে নিজের বড় মুখটা খুলছে। আমি গিয়ে অন্যের কাছে বড় বড় কথা বলছি মুখ খুলে, হ্যাঁ এরকম কৃষ্ণা এটা বলেছে, ব্রহ্মাণ্ডের এত লক্ষ জনি আছে, আর এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু বোঝাচ্ছি, সায়েন্স দিয়ে ভগবত গীতা বোঝাচ্ছি, কেমিস্ট্রি লাগিয়ে দেখাচ্ছি, ফিজিক্স লাগিয়ে দেখাচ্ছি, মেটাফিজিক্স দিয়ে বোঝাচ্ছি। আরে ঘোড়ার ডিমের মাথা! ঘোড়ার ডিমের মাথা এগুলো দিয়ে কি হবে? কৃষ্ণা আসলে কি বলছে, সেটার সার মর্ম কি? কিছুই তো তুমি বুঝতে পারছো না, না নিজে বুঝছো, না অন্যকে বোঝাতে পারছো, না নিজে পালন করছো, না অন্যকে পালন করতে বলতে পারছো। তাহলে সে কি গুরু হতে পারে? সে একটা মোস্ট থার্ড ক্লাস বোগাস ইয়ে। তাই আমরা যাতে খুব কেয়ারফুল থাকি, কোনো বোগাস পার্সনকে যেন মনে না করি যে এ হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা, এরকম যাতে না মনে করি। আমরা এইখান অব্দি না, আচ্ছা ঠিক আছে মাতাজি, রিডিংটা কমপ্লিট করে নিন আপনি, যেখান অব্দি পড়েছিলেন এটা কমপ্লিট করুন। তারপর আমরা একটা ভজনে যাব। এত সিরিয়াস সিরিয়াস কথা বলা বলে সবাই ভয় পেয়ে যাবে। জন্ম মৃত্যু। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে। ওখান থেকে পড়বো মাতাজি। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশে লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সৎ গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা
আগ থেকে উদ্ধার করতে পারতো, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটিই হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড় জগতের ওপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতোভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুনে মর্ত্যলোকম বিশন্তি। সমস্ত পূর্ণকর্মের ফল শেষ হয়ে গেলে পরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে হতে হয়। অনেক রাজনীতিবিদ কিন্তু এভাবেই অধঃপতিত হয়েছে। হ্যাঁ, এবার এই যে এই জায়গাটা শুনে পুণ্যে মর্তে লোকম বিশান্তি, এটা হচ্ছে মানে আমরা অনেক সময় মনে করি যে যে ভালো কাজ ভালো ভালো কর্ম করলে আমরা স্বর্গে যাব। আমরা বলবো মানে জেনারেলি লোকজন মনে করে যে আমরা ভালো কাজ করলে স্বর্গে যাব, হ্যাঁ, খারাপ কাজ করলে নরকে যাব। খারাপ কাজ তো সবাই করে যাচ্ছে, স্বর্গে যাওয়া তো মুখের কথা না। কিন্তু যদিও কেউ স্বর্গে যাওয়ার জন্য হয়তো কোয়ালিফাইড হয়ে গেল, কিরকম লোকজন স্বর্গে যাওয়ার জন্য কোয়ালিফাইড হবে? যারা একেবারেই কোনো আহ জীব হত্যা করে না, একটা মশা পর্যন্ত যে মারে না, যে অনেক অনেক মানে আহ কোটি 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 টাকা দিয়ে হয়তো ভালো অনেক হসপিটাল বানাচ্ছে, অনেক কি বলে সবাইকে খাওয়াচ্ছে, আমিষ আর না কিন্তু নিরামিষ, হ্যাঁ, বা হয়তো অনেক পশু পক্ষী মাছ এদেরকেও খাওয়াচ্ছে, পিঁপড়ে এদেরকেও খাওয়াচ্ছে। এইরকম মানে যারা অনেক অনেক মানে কোন ভালো কাজ করেছে কিন্তু কোনো খারাপ কাজ হয়তো ওরকম ভাবে করেনি, তো তারা হয়তো বা অনেক যজ্ঞ করেছে, অনেক এই ধরনের যজ্ঞ বলতে মানে এই যে ডেমিগডসদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করেছে, এই করেছে। হ্যাঁ, তো তারা হয়তো এরকম কেউ হয়তো কোয়ালিফাই করলো স্বর্গে যাবার জন্য। কিন্তু তারপর কি, স্বর্গে যখন তারা এন্টার করছে তখন তাদেরকে ওয়েলকাম করায়, স্বাগতম শুভ স্বাগতম করে তাদেরকে ওয়েলকাম করা হয়। ওয়েলকাম করিয়ে তাদেরকে একটা খুব সুন্দর পুষ্পের মালা তাদেরকে পরানো হয়। আর তারপরে যার যতটা আর কি ভালো কর্ম, এবার কেউ হয়তো অনেক ভালো কর্ম করেছে, তখন তাদেরকে হয়তো দেখা গেল ইন্দ্রলোকের মধ্যে একটা সিট দেওয়া হলো, চেয়ার দেওয়া হলো বসার জন্য, সোফা, যে তুমি আমাদের সাথে এখানে বসে মিটিং করবে, ই করবে। কেউ হয়তো একটু কম পুণ্য করেছে কিন্তু পুণ্য করেছে বলে স্বর্গলোকে যেতে পেরেছে, তাকে হয়তো বলা হলো যে ঠিক আছে, তোমার কাজ হচ্ছে তুমি এখন থেকে আমাদের বাগানের মালি, তোমাকে আমাদের বাগানটা টেক কেয়ার করতে হবে স্বর্গের মধ্যে। হ্যাঁ, এইরকম ধরনের। এইবার ওই যে ফুল পুষ্পর যে মালাটা যেটা পরানো হয়েছে সেইটা কিন্তু খোলা হবে না। তারা ভালো ভালো খাবার পাচ্ছে, সবকিছু পাচ্ছে, ইভেন কি শুধু তাই না, প্রত্যেক দিন তাকে বলা হচ্ছে যে যাও সেখানে ওইখানে সোমরস রাখা আছে, যেটাতে তোমার আয়ু আরো মানে আরো বাড়বে আরো বাড়বে। প্রত্যেক দিন এক বুঁদ করে ওইটা খেয়ে আসো, তো প্রত্যেক দিন তারা ওইটাও খাচ্ছে, হ্যাঁ, তার আয়ু বেড়ে যাচ্ছে। কিন্তু ওই যে পুষ্পর মালাটা যেটা, সেটা কিন্তু তাকে খুলতে দেওয়া অ্যালাউড না। এইবার কি হচ্ছে, তার আয়ু বাড়ছে, ভেরি নাইস, কিন্তু ওই যে পুষ্পের মালা সেটা আস্তে 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 কি হবে, শুকিয়ে যাচ্ছে। আর যখন শুকিয়ে যাবে তখন একটা একটা করে পুষ্পের যেই পাতাগুলো, ফুলের যেই পাতাগুলো, সেগুলো আস্তে আস্তে ঝরা শুরু করবে, ঝরছে। যখন পুরোপুরি ঝরে শেষ হয়ে যাবে, মানে সেই যে পুষ্পের মালা যেটা ওয়েলকাম করার জন্য পরানো হয়েছিল সেটা যখন ফুললি জিরো হয়ে যাবে, তখন কি হবে, দি এন্ড অফ স্টোরি। আপনার এই যে
স্বর্গে থাকার যে টাইম পিরিয়ড সেটা সমাপ্ত হয়েছে, এইবার আপনি এই নিচে ফিরে যান। তখন আবার তাদেরকে এই মর্তলোকে আবার ফিরে আসতে হবে, সর্বোচ্চ এই লোকের মধ্যেই, কিন্তু তাদেরকে আবার এই ম্যাটেরিয়াল এই পৃথিবীতে আবার ফিরে আসতে হবে। আর ফিরে আসার পরে এইবার তাদের কি বাকি আছে? অন্যটা তো হয়ে গেল, স্বর্গের মধ্যে এনজয়মেন্ট তো হয়ে গেল, তাহলে কি বাকি থাকলো? পাপ কর্মের ফলগুলো। তাই জন্য ডিপেন্ড করছে, এবার হতে পারে যে তারা হয়তো যে মানে পুণ্যের জন্য ওইখানে স্বর্গে যা কিছু ইয়ে করলো, হতেই পারে যে তারা খুব ভালো পরিবারের জন্ম পেলো, আবার হতে পারে যে তারা একদম মানে যারা যে বিল্ডিং তৈরি করে কনস্ট্রাকশন ওয়ার্কার, বা হয়তো অনেক মানে এমন কোনো জায়গায় জন্ম হলো যেখানে খাওয়ার জল ঠিক করে পাওয়া যায় না, আবার হতে পারে একটা মানে খুব বড় অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলিতে জন্ম হলো। তো যেটাই হোক না কেন, জন্ম মানেই হচ্ছে মৃত্যু, আর তার মাঝখানে হচ্ছে ব্যাধি আর জরা, এর বাইরে সে যেতে পারবে না। অমিতাভ বচ্চনের কি কোনো জরা ব্যাধি হয় না? অমিতাভ বচ্চন কি অ্যাজ ইট ইজই আছে? সে কি বয়স হচ্ছে না? বয়সও হচ্ছে, আর একদিন অমিতাভ বচ্চনও মরবে। তাদের তাদের মনে হয় যে অমিতাভ বচ্চন কোনোদিন মরবে না, এমন কেউ কি আছে? অমিতাভ বচ্চনও মরবে, শাহরুখ খানও মরবে, সালমান খানও মরবে, আর কারা কারা এখন আছে আমি জানি না, এরা সবাই মরবে। কাদের কাদের মনে হয় যে না এরা মরবে ঠিক আছে, কিন্তু এদের কোনো ব্যাধি হয় না। আমরা কি জানি এদের কি ব্যাধি আছে না আছে? এরা টুক করে যায়, কত 1 বছর 2 বছর হসপিটালের মধ্যে ক্যান্সার ট্রিটমেন্ট করিয়ে বেরোয়, তার কিছু বছর পরে জানা যায় ক্যান্সারই মরে গেছে আবার। কতজন এরকম আছে? তাই জন্য যেই পরিবারেই জন্ম হোক না কেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাই দুঃখ কষ্ট থেকে তো কেউই বেরোতে পারছে না। তাহলে লাভটা কি হলো ওই স্বর্গে গিয়ে? কোন লাভটা এমন হলো স্বর্গে গিয়ে? তাই জন্য বলা হচ্ছে সিনে পুণ্যে মর্তলোকে, মর্তলোক এটাকে বলা হচ্ছে মর্তলোক, যেখানে সবাই মরার জন্য জন্ম নেয়। তাই মর্তলোকে বিশান্তি তুম, নিচে পড়ে যায়, সেটা বলা হচ্ছে। তো এই হচ্ছে কিভাবে আমাদের ক্যালকুলেশন হয় যে যদি কেউ স্বর্গে যায়ও, বা যদি কেউ অন্য গ্রহে যায়ও, হাইয়ার প্ল্যানেটস গেছে, তো তাদেরকে আবার এখানে পড়তে হবে, পড়ে যেতে হবে। যেরকম ফল যেরকম গাছের থেকে পড়ে যায়, সেরকম ভাবে আমরাও পড়ে যাব, যদিও যদিও ওখানে উঠে যাই। তাই জন্য আসল ইয়ে হচ্ছে যে আমরা যখন আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এইটার থেকে যখন নিজেকে বের করতে পারি, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সাকসেস। এইটার জন্য যদি দরকার হয় কৃষ্ণা, যখন আমরা কৃষ্ণার কাছে যখন শরণাপন্ন হই, পুরোপুরি তো আমরা কেউই হতে পারি না, কিন্তু যখন আমরা সারেন্ডার করব, তখন কৃষ্ণা আমাদেরকে অনেক রকম মানে কৃষ্ণা তখন পুরো প্ল্যানিংটা করে যে ঠিক আছে এই আমার কাছে সারেন্ডার করেছে, এইবার আমি একে আর সাফার করতে দেব না। কিন্তু এর যে এত কর্মের ফল আছে, আরে এই যে পাস্ট 84 লক্ষ যে জনিতে যে ইয়ে করেছে, তার মাঝখানে মাঝখানে যে মানুষও জন্ম নিয়েছে, মানুষ হয়েও জন্মেছিল, তখন তো অনেক কর্ম ফল করেছি আমরা, অনেক কর্মের বাজে কর্ম করেছি, ভালো কর্ম করেছি, তাহলে সেইগুলো কি হবে? তখন কৃষ্ণা কি করবে, সব এই জন্মের মধ্যেই সেটাকে আমাদের দেবে। আমাদেরকে যখন এরকম ভাবে কোন রকম কিছু এমন জিনিস আমরা পাচ্ছি আমাদের জীবনে যেটা ভালো লাগছে না, হ্যাঁ করলার মতন লাগছে, উচ্ছে, ওই আম, আমাদের প্রথমে আমরা কি খাই, শুক্তো, তাই না? তো সেই শুক্তো, এই শুক্তোটা না খেলে পরে পেটের পোকা মরবে না, তাই শুক্তোটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এবার শুক্তোর মধ্যে যদি উচ্ছেটাই যদি না থাকে, তাহলে শুক্তোর মানেটা কি হয়? তাই করলাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তাই কৃষ্ণা আমাদের কর্মগুলোকে ওই রকম শুক্তোর মতন বানিয়ে আমাদেরকে দেয়, সেটার মধ্যে ডাটাও থাকবে, সেটার মধ্যে উচ্ছেও থাকবে, অনেক কিছু এমন থাকবে যেটা আমাদের পছন্দ, এমনও থাকবে যেটা পছন্দ না, কাঁচকলাও থাকবে, মিষ্টি আলুও থাকবে, সব থাকবে। সেই জিনিসগুলোকে আমাদেরকে গ্রহণ করে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে কৃষ্ণা এর মানে তুমি আমার দিকে তাকিয়েছো, এর মানে তুমি আমার দিকে তাকিয়েছো, এর মানে তুমি আমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার পুরো প্ল্যানিং করে নিয়েছো। তার মানে কৃষ্ণা তুমি আমাকে নিয়ে এত ভাবছো। কৃষ্ণা কিন্তু এরকম না যে আজকে আমি ভুল করলাম বলে আজকে আমাকে কৃষ্ণা আর ভালোবাসে না।
গতকালকে কৃষ্ণ আমাকে কত ভালোবাসছিল, কারণ কালকে কত ভালো ভালো জিনিস আমার জীবনে ঘটেছে, কিন্তু আজকে সবাই আমাকে এসে গালি দিচ্ছে, খারাপ কথা বলছে, তার মানে আজকে কৃষ্ণ আমার উপরে রুষ্ট আছে নিশ্চয়ই, আমার গুরুদেব নিশ্চয়ই আমার উপরে রুষ্ট আছে। আরে না, গুরুদেবও রুষ্ট নেই, কৃষ্ণও না। গুরুদেব আর কৃষ্ণ আমাদের ক্লিন করছে, পরিষ্কার করছে, আমাদের কালি ঝুলিগুলোকে পরিষ্কার করছে, যাতে এই জন্মের এন্ডে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। না হলে তো আবার আরেকটা জন্ম নিতে হবে সেটাকে পরিষ্কার করার জন্য, তাই না? আমাদেরকে শুধু সেটা সহ্য করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। সবকিছু ভালো হচ্ছে না, এইটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, এটাই হচ্ছে সব থেকে ভালো কৃপা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃপা। কৃপা মানে এইরকম না যে সব ভালো চলছে, সব ভালো চলছে, এই চল সব ভালো হচ্ছে, একটু মন্দিরে গিয়ে একটুখানি 10 টাকা দিয়ে আসি, এই এই ভালো, এইটা, এইটাও কৃপা, ইয়েস এটাও কৃপা, কিন্তু এইটা সব থেকে বড় কৃপা না। সব থেকে বড় কৃপা হচ্ছে যে যখন যেটা আমার ভালো লাগছে না, যেটা আমি চাই না, ওই পরিস্থিতিটা বারে বারে মনের মধ্যে ভাবছি, কোনোভাবে যদি আমি এই পরিস্থিতিটাকে পাল্টে দিতে পারি, কোনোভাবে যদি আমার এই পরিস্থিতিটা ভালো হয়ে যেত, ভালো যদি কৃষ্ণা করতে চায় কৃষ্ণাই সেটা করবে। আমাদেরকে শুধু কৃষ্ণার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, যে কৃষ্ণা আমাদেরকে একটা গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে রাস্তাটা খুব ঝাঁকানি দেবে, গা গুলি উঠবে, আবার কোনো কোনো রাস্তা হবে যে এত সুন্দর দৃশ্য কোনোদিন দেখিনি, দুটোই আমাদেরকে সহ্য করতে হবে, কিন্তু কৃষ্ণার গাড়ির থেকে যেন আমরা না নেমে যাই, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সেই গাড়ির থেকে যেন আমরা না নেমে যাই। অনেকজন হয় যাদের হয়তো মন মতন কথা হলো না, তাদের মন মতন তারা পেলো না জিনিসগুলো, তখন তারা ভক্তি করা ছেড়ে দেয়, কারণ তারা ভক্তি করতে ঢুকেছে এইটা ভেবে যে ভক্তি করা মানে হচ্ছে যে এইবার কৃষ্ণাকে ভালো করে আমার চাকর বানিয়ে রাখবো, এবার কৃষ্ণা হবে আমার চাকর আর আমি হব বস। এইটা ভেবে ভক্তিতে ঢুকেছে যে নাম জপ করবো মানে আমার সব প্রবলেম সলভ। না না না, এটা ঠিক কথা যে নাম জপ মানে হচ্ছে সব প্রবলেম সলভ, কিন্তু আগে এটা তো বুঝুন যে আসল প্রবলেমটা কোনগুলো, আপনার আসল প্রবলেম। জন্ম মৃত্যু জরা ব্যাধি ছাড়া বাদ বাকি যা কিছু আছে সেটা হচ্ছে প্রবলেম না, সেটা হচ্ছে মায়ার খেল আমাদের চোখের সামনে, সবকিছু ইলিউশন। আমরা ভাবছি সেটা আছে কিন্তু আসলে সেটা নেই, কিন্তু সেটার কোনো মানেই নেই, কিন্তু আমরা সেইগুলোর পেছনেই দৌড়তে থাকি। এ এর সাথে এ এরকম করলো, ও ওরকম বুঝলো, সে সেরকম ভাবলো, আরেকজন কিছু বললো, এই নিয়েই আমরা পড়ে থাকি, কিন্তু কৃষ্ণাই তো তাদের মাধ্যমে আমাদেরকে এগুলো করাচ্ছে আমাদের সাথে, এটা অ্যাকসেপ্টেড যে ইয়েস কৃষ্ণা, আমি বুঝতে পারছি আপনি আমাকে টলারেন্স শেখাচ্ছেন, এত জন্ম জন্মান্তরে তো আমি টলারেট করিনি, উল্টো আমি অন্যদেরকে শাস্তি দিয়েছি, আমি ছিলাম অন্যদের জীবনে কষ্টের কারণ, তাই এই জন্মে কৃষ্ণা আপনি কৃপা করে আমাকে টলারেন্স শেখাচ্ছেন, থ্যাংক ইউ কৃষ্ণ। হয়তো এমন একটা কিছু যেখানে আমাদের আহ অনেক সময় অনেকজনের, অনেক ভক্তদের স্কিন ডিজিজ কিছু হয়তো হয়ে যায়, চর্মরোগ, সেই চর্মরোগের কারণ হয়তো তারা খুব লজ্জিত ফিল করে সবার সামনে যেতে, কৃষ্ণা কি শেখাচ্ছে? হিউমিলিটি, দৈন্য ভাব। শিলা সনাতন গোস্বামী হয়েছিল, শিলা সনাতন গোস্বামী, ওনার কি কোনো কর্ম আছে? ওনার কোনো কর্ম নেই, ওনার মাধ্যমে মহাপ্রভু আমাদের শেখাচ্ছে যে একটা শুদ্ধ ভক্ত যখন তার ওপরে যখন কোনো রকম এইরকম একটা কিছু হয়, সে কিভাবে সেটাকে গ্রহণ করে। তো শিলা সনাতন গোস্বামীর কুষ্ঠ, কি কুষ্ঠরোগ না, বাংলাতে বলে কুষ্ঠরোগ, লেপ্রেসি, লেপ্রেসি না, আহ যাই হোক আমার ওয়ার্ডটা মনে পড়ছে না, তো তারও আম, গায়ের মধ্যে পোকা বসে গেছিল, ম্যাগটস, বড় বড় পোকা,
শিলা সনাতন গোস্বামী তাদেরকে ফেলে দিতেন না, উল্টো যদি পোকা নিচে পড়ে যেত উনি তুলে আবার ওনার গায়ে রাখতেন। ওনার গায়ের থেকে যদি একটা পোকা নিচে পড়ে যাচ্ছে, পোকাগুলো কি করছে, ওনার চামড়া, ওনার মাংস, ওনার রক্ত খাচ্ছে। পোকাটা যদি ওনার গায়ের থেকে পড়ে গেল, উনি কি করতেন, পোকাটা তুলে আবার গায়ে রেখে দিত। কেন? পোকাটা তাহলে কি খাবে, তাই জন্য পোকাটাকে তুলে। তো আমাদের আমাদের মধ্যে কারুর জীবনে কি এইরকম বিপদ এসেছে, এইরকম ঘটনা হয়েছে যে আমাদের এইরকম কিছু সহ্য করতে হচ্ছে? কৃষ্ণা আমাদের ওই পরীক্ষাটাই দেবে যেটার জন্য আমাদেরকে সেই শক্তিও কৃষ্ণা প্রদান করেছে। যে যেই স্তরে আছে সেই স্তরেরই তার পরীক্ষা হবে। শিলা সনাতন গোস্বামী এমন একটা স্তরে আছে, সেই পরীক্ষা আমরা পাবো না, চিন্তা করবেন না। এরকম মনে করবে না যে ওরে বাবা রে, কৃষ্ণ ভক্তি করলে তার মানে এবার আমার এরকম হবে নাকি। না, আমরা সেই জায়গায় নেই, আমরা সেই জায়গায় নেই। তো ডু নট ওয়ারি ডিয়ার ডিভোটিস, কৃষ্ণ সেই সেই পরীক্ষা না, আমাদের ক্ষেত্রে পরীক্ষা না, আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের কর্মটাকে নষ্ট করছে কৃষ্ণ। যারা আরেকটু ওপরের স্তরে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে তাদের সাথে পরীক্ষা নেয় কৃষ্ণ। আর যারা তার থেকে সবচেয়ে উপরের স্তরে আছে তাদেরকে মাধ্যম বানায় কৃষ্ণ অন্য পুরো জগৎকে দেখানোর জন্য। যেরকম অর্জুন হচ্ছে মাধ্যম, শিলা সনাতন গোস্বামী হচ্ছে মাধ্যম। এনাদের নাই পরীক্ষা, নাই কর্মের ফল। কিন্তু আমরা যে স্তরে আছি আমাদের অন্য অনেক কর্ম, এখনো কর্ম করে যাচ্ছে যারা। ইয়েস, বাসুদেব ঘোষেরও ছিল যিনি পোকাটাকে তুলে রাখতেন। আর ইভেন শিলা সনাতন গোস্বামী উনিও এটা নিয়ে কখনো করেননি যে কেন আমার এটা হলো। এই এমন কি শিলা সনাতন গোস্বামী যখন এইরকম রোগ ওনার যখন এটা হয়েছিল, মহাপ্রভু ওনাকে গিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। আর শিলা সনাতন গোস্বামী লজ্জা পাচ্ছেন যে মহাপ্রভু আমাকে ছেড়ে দিন, আমি এত নোংরা, আমার গায়ের থেকে দুর্গন্ধ ছাড়ছে, পুজ বেরোচ্ছে, রক্ত, এই পোকাগুলো, আর আপনি আমাকে। মহাপ্রভু কেঁদে কেঁদে আলিঙ্গন করছে যে হে সনাতন, তোমাকে যে আমি আলিঙ্গন করছি এটা আমার চরম সৌভাগ্য, তোমাকে আলিঙ্গন করে আমি শুদ্ধ হয়ে যাচ্ছি। মহাপ্রভু এটা বলছেন। তাই জন্য এই হচ্ছে শুদ্ধ ভক্তদের স্তর। কিন্তু আমাদের স্তর হচ্ছে যে আমরা এমন এমন সব এখনো কাজ করে যাচ্ছি যেটার জন্য আমাদের কর্ম চলছে। আর কৃষ্ণা দয়ালু, কৃষ্ণা কখনোই আমাদেরকে কোনো এমন জিনিস দেবে না যেটা আমরা পারবো না নিতে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যেন যাই আসুক না কেন জীবনে, আপত্তি বিপত্তি, ভালো দিন সুদিন, দুঃখের দিন, কি যেন, সম্পদে বিপদে ভাই বল হরি বল, সম্পদে বিপদে ভাই বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, সুখে থাকো দুঃখে থাকো বল হরি বল। তো আমরা যেন সুখে থাকি দুঃখে থাকি, কোনো আপত্তি বিপত্তি যা কিছুই আসুক না কেন, কৃষ্ণকে যেন না ছাড়ি, কৃষ্ণের ভক্তদের সঙ্গ যেন না ছাড়ি। ভক্ত সঙ্গ ছেড়ে যাওয়া মানে হচ্ছে কৃষ্ণের সঙ্গ শেষ হয়ে গেল। কৃষ্ণের সঙ্গের থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে কৃষ্ণের এই ভক্ত সঙ্গ। যারা যারা সিনসিয়ার ভক্ত, এদের সঙ্গ থাকলে পরেই কিন্তু কৃষ্ণ থাকবে। কিন্তু আমরা যদি ভক্তের সঙ্গ যদি ছেড়ে দিই আর মনে করি যে না আমরা তো ভজন করছি, কৃষ্ণের সেবা করছি, শৃঙ্গার করছি, এই করছি, সব রকম সবকিছু করছি, হয়তো কৃষ্ণ দর্শনও দিচ্ছেন। আমি আমি কিছু এরকম ভক্তদের কথা জানি, একজন এমন ভক্তকে পার্সোনালি জানি। তো এরকম হতে পারে যে কৃষ্ণার দর্শনও কেউ হয়তো পেয়েছে। হ্যাঁ, কৃষ্ণার দর্শন পাওয়া এমন না যে কৃষ্ণার দর্শন কি করে হতে পারে, কৃষ্ণার দর্শন পেয়েছে না। কোন কোন সময় যদি কেউ কোন শুদ্ধ ভক্তকে প্লিজ করেছে, শুদ্ধ ভক্তরা কিন্তু খুব
অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, আনন্দ পায়। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তদের গুণ। তারা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, আর তারা অত্যন্ত দয়ালু, কৃপালু। তাই তাদেরকে কিন্তু প্লিজ করাকে কি বলে, তাদেরকে আনন্দ দেওয়া বা তাদেরকে সন্তুষ্ট করা এটা কঠিন জিনিস না, কিন্তু কঠিন কাজ না। তো হতেই পারে যে কোনো একজন হয়তো কোনো শুদ্ধ ভক্তকে খুব সন্তুষ্ট করেছে, আর সেই শুদ্ধ ভক্তের প্রার্থনায়, আশীর্বাদে কৃষ্ণ গিয়ে হয়তো একজনকে দর্শন দিয়ে দিয়েছে। কিন্তু তারপরে কি হলো, সে ওই ভক্ত সঙ্গ যদি ছেড়ে দেয়, দর্শন দিয়েছে সো হোয়াট, কৃষ্ণ দর্শন দিয়েছে, একবার কৃপা দিয়েছেন, কারণ তার শুদ্ধ ভক্ত আনন্দ পেয়েছিল, তাই জন্য কৃষ্ণ দর্শন দিয়েছে। এখন সেই শুদ্ধ ভক্ত সঙ্গ যদি ছেড়ে দাও, কৃষ্ণ সঙ্গ ছেড়ে দেবে। কৃষ্ণ বলবে যে ঠিক আছে, আবার যখন তুমি মনে করবে তখন আমি আসবো। তাই কৃষ্ণের দর্শন বড় না, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ, শুদ্ধ ভক্তের সান্নিধ্য, তাদের কথা মেনে চলা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা রোজ ভগবানকে ভালো করে শৃঙ্গার করছি, কিন্তু ভক্তদের দেখলে পরে তাদেরকে সম্মান করছি না। কৃষ্ণ কি তাতে খুশি হবে? বা হয়তো সম্মানও করছি, কিন্তু তারা যদি কোনো কিছু হয়তো অ্যাডভাইস দিচ্ছে, কিছু বলছে যে এটা করো, এটা করো না, সেইগুলো মানছি না, তাহলে কি কৃষ্ণ রিয়েলি খুশি হবে? তাই জন্য শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। শুদ্ধ ভক্ত যদি সন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণ আপনার সামনে এসে নাচানাচি করবে, বলো তোমার কি চাই, কৃষ্ণ এসে বলবে বলো বলো তোমার কি চাই, কিছু চাও, কিছু চাও, কিছু চাও। কিন্তু এইদিকে আমি কৃষ্ণর সব সেবা করছি, কিন্তু ভক্ত সঙ্গ নেই, শুদ্ধ ভক্তের কথা শুনছি না, শ্রবণ করছি না, শুদ্ধ ভক্তের কথা মানছি না। ওকে, তাহলে ওই কৃপার দি এন্ড হয়ে গেল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। এটা মাথায় রাখতে হবে। তো আমরা এটাতে আজকে এইখানে পজ করব। যদি কারোর কোনো কমেন্টস, ফিডব্যাক, কোনো কারেকশন যদি থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, আমরা আজকে নেব, তাহলে আমরা এখানে স্টপ, আমার মানে এখন নেব বা আমরা এখানে স্টপ। দেখে নিন। ঠিক আছে, আমি কারোর হ্যান্ড রেজ দেখছি না। সবাই আজকে যে ডিসকাশনটা হচ্ছে, সবাই বুঝতে মানে প্রশ্ন না থাকার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে যা কিছু বলা হয়েছে সব বুঝে গেছি, এটা খুব ভালো। আরেকটা হচ্ছে যে যা কিছু বলা হয়েছে তা প্রচুর মাথায় ঢুকেছে, এটা যেন না হয়। পদ্মা মাতাজি, কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণা। কি আপনি দেখতে পাচ্ছেন না? মাতাজি আমি হাত তুলেছি। আমার স্ক্রিনটা আটকে গেছে একটু। হ্যাঁ, পদ্মাবৃতি মূর্তি মাতাজি, আপনি হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। বলছি মাতাজি, ভগবান কৃষ্ণ, আমার জানি না এই প্রশ্নটা করা ঠিক হচ্ছে কি, ভগবান কৃষ্ণ কাদের অনেকদিন বাঁচিয়ে রাখেন আর কাদের তাড়াতাড়ি তুলে নেন, এটা মনে আসছে, ওটাই জন্য আমি প্রশ্নটা করি। আহ এইটা তো মাতাজি কৃষ্ণাই জানেন, কারণ কৃষ্ণার ভক্তের যখন ব্যাপার আসছে, তখন কৃষ্ণাকে ছাড়া এটা কেউ বলতে পারবে না যে কাদের অনেক দিন রাখে আর কাদের তাড়াতাড়ি তুলে নেয়। এটা কৃষ্ণ ছাড়া কেউ বলতে পারবে না, কারণ এটা কৃষ্ণ আর তার ভক্তের মাঝখানের ব্যাপার। হ্যাঁ, এবার এটা যদি কৃষ্ণার ভক্তের ব্যাপার না হয়, কোনো অন্য কারোর ব্যাপার হয়, তাহলে সেটা অন্যরকম। তাহলে যার যত ভারী কর্ম, তাদেরকে ওরকম ভাবে মানে, যে অনেক লম্বা বাঁচছে তার হয়তো অনেক কর্ম, লম্বা বাঁচা মানে কি বেশি কষ্ট ভোগ করতে হবে, আর যার কম আয়ু তাকে ওই লাইফে কম
ইয়ে করতে হবে। আবার নেক্সট লাইফ আলাদা ব্যাপার, যে সে নেক্সট লাইফ কি পাবে সেটা আলাদা ব্যাপার। এই লাইফে তার অতটাই কর্মভোগ ছিল, এইটা সেভাবে। কিন্তু একটা ডিভোটির ক্ষেত্রে এটা বলা খুব মুশকিল হয়। সেই জন্য, আর যদিও অনেক সময় হয়তো আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা, মানে প্রশ্ন না, মানে এইটা ফিল হতে পারে যে ইনফ্যাক্ট ডিভোটিস অনেক সময় এটা ফিলও করতে পারে, কারণ মহাপ্রভু নিজেই শিক্ষাষ্টাকে বলছে না যে আহ নিমেষেনা, কি জানো, গোবিন্দ বিরহী নামে ওই স্ট্যান্সাটা, আহ আমাকে মনে করে দেবেন মাতা। যুগায়িতম নিমিষেণ হ্যাঁ, যুগায়িতম অভিসায়িতম। নিমেষেণ চক্ষুষা চক্ষুষা প্রবিষ্টায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দম শূন্যায়িতম বিরহী। জগৎ সর্বং গোবিন্দ বিদায়িন। সো মাতাজি, এইটা তো মহাপ্রভু নিজেই বলছেন যে ভক্তদের তো এরকমই মনে হয় যে এক একটা মুহূর্ত হচ্ছে মানে একটা যুগের মতন, কারণ তারা কৃষ্ণাকে মানে কৃষ্ণার জন্য মানে ইয়ে ওয়েট করে থাকতে পারছে না, আর কবে কৃষ্ণার সাথে আমরা কৃষ্ণা। কিন্তু আরেকদিকে বলা যায় যারা শুদ্ধ ভক্ত, যেরকম আমাদের গুরু মহারাজ, তাহলে উনি কেন এই জড় জগতে থাকতে চাইছেন? কারণ ওনার জন্য এই জড় জগৎ আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ডিফারেন্সই নেই। উনি এইখানেও এক, আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাওয়ার কারণটা কি, যে আমরা কৃষ্ণার সেবা করতে চাই। কৃষ্ণার সেবার মধ্যে গোপীরা কি কৃষ্ণার থেকে দূরে থাকেনি? থেকেছে। তখন গোপীরা কি কাঁদেনি? আরে আমাদের থেকেও মানে অতিরিক্ত বেশি কেঁদেছে, কেঁদে কেঁদে ওরা মানে পাগল হয়ে যাচ্ছে। তো ওইখানে কি সাফারিং নেই, সেপারেশন নেই? আছে। কিন্তু এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে যখন আমরা আছি, তখন আমাদের কেন এই ফিলিংটা হয়? কারণ আমরা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর সাফারিংটা আর সহ্য করতে পারছি না। তো তার মানে যে এখনো আমাদের হয়তো এই জিনিসটা এখনো বাকি আছে, যে আমরা টলারেট করা বা অ্যাকসেপ্ট করা যে কৃষ্ণা রাখবি মারবি জয় ইচ্ছা তোহার। ভজনে তো আমরা প্রচুর গাই, সুন্দর সুর দিয়ে গাইতে পারি। হ্যাঁ, সুর সুর কেন, আলাপ তান মানে পুরো ক্লাসিক্যাল বানিয়ে গাইতে পারি, কিন্তু সেটা কতটা আমি নিজে মানতে পারছি নিজের জীবনে, কতটা হৃদয়ঙ্গম করতে পারছি, এটা তো সব ভীষণ ডিফিকাল্ট। পুরো লাইফ লেগে যায় এটাকে হৃদয়ঙ্গম করতে গিয়ে। রাখবি মারবি জো ইচ্ছা তোহার, ওরে বাপরে, তো বিশাল বড় ব্যাপার। তো যখন আমরা এই প্রার্থনাটা করি, তখন কৃষ্ণা বলে যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আমি তোমাকে আরো দ্রুত তোমার পিউরিফিকেশন করি। কিন্তু যখন পিউরিফিকেশন আসে, তখন মনে হয় যে কৃষ্ণ আমার সাথেই কেন এটা হচ্ছে, আমাকে এরকম কেন করছো? তাই জন্য আমাদের সেই এই এই ডিফারেন্ট যা কিছু আমাদের ভেতরে বাকি আছে, কৃষ্ণ সেইগুলোকে আস্তে 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 পুরোটা সবকিছু ক্লিন করে কৃষ্ণ নিয়ে যাবে। তাই জন্য ভক্তের লাইফের মধ্যে কেন একটা ভক্ত এত লম্বা বাঁচে, অনেক ভক্ত এমন হয় যে অনেক কম বয়সে, মানে আমাদের চেনা ইউএসএ তে একজন ডিভোটি, তার অনেক বড় ফার্ম আছে এখনো। গুরু মহারাজ শেখ, মানে এখন তো গুরু মহারাজ নিয়ে, কিন্তু 2-3 বছর আগেও গুরু মহারাজ ওখানে গেছিলেন, আর আগের বছর বোধহয় গুরু মহারাজ ওখানে গেছিলেন। ওনাদের ছেলে 17 ইয়ার্স মানে দেহ রেখে দিয়েছে। কেন? অনলি কৃষ্ণা নোজ। শুধু কৃষ্ণা জানে যে কোন ভক্তের অ্যাকাউন্ট ডান হয়ে গেছে বা কোন ভক্তের অ্যাকাউন্ট এখনো ডান হয়নি, অথবা অন্য কোনো কারণে, যেই কারণই হোক, আমাদেরকে কমপ্লিটলি কৃষ্ণার প্ল্যানের উপরে ফেথ রেখে সেটাকে অ্যাকসেপ্ট করতে থাকতে হবে যে ঠিক আছে কৃষ্ণা, তুমি যেই ভাবে যেটা চাও সেটা করাও, আমাকে শক্তি প্রদান করো, আমি যাতে সেটা গ্রহণ করতে পারি, সেই শক্তি সেই বুদ্ধি সেটা প্রদান করো। এইটা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই মাতাজি। যখন কৃষ্ণা যখন গোপীদের চোখের থেকে যখন দূরে হয়ে যায়, গোপীদের কেন, যখন দ্বারকার থেকে যখন কত বছরের জন্য যখন হস্তিনাপুরে চলে যায়, তখন দ্বারকার কৃষ্ণার ওয়াইফদের কষ্ট হয়নি, কৃষ্ণার ছেলে মেয়েদের কষ্ট হয়নি, কৃষ্ণার নাতি নাতনিদের কষ্ট হয়নি? তো এইটা তো, এই সেপারেশনটার জন্য কষ্ট হওয়া একটা জিনিস, আর আমরা যেহেতু ম্যাটেরিয়ালি অনেক সাফার করছি, সেইটার জন্য আমি এখান থেকে পালিয়ে বেরিয়ে যেতে চাই, এটা আরেকটা ডিফারেন্ট জিনিস। তো আমাদেরকে যতক্ষণ আমরা ওই মুডে আসছি না, রিয়েলি রাখবি মারবি জো ইচ্ছা তোহার,
নিত্য দাস প্রতি তুয়া অধিকার, যতক্ষণ আমরা রিয়েলি এরকম হচ্ছি না। অবশ্য কৃষ্ণা যখন চাইবেন তখন এক মুহূর্তের মধ্যে এটা করে দিতে পারে। গুরু মহারাজ মানে যে নিজের জীবন সিনসিয়ারলি সারা জীবন গুরুদেবের আজ্ঞা মেনে এই প্রসেস ফলো করেছে মাতাজি, ইভেন যদি আমরা পিউরিফাইড ফুললি নাও হই, লাস্ট মুহূর্তে গুরু মহারাজ এক মুহূর্তের মধ্যে আমাদের ফুললি 100% পিওর করে দেবে। তাই আমাদের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু লাইফ কেন লম্বা, কেন কম, এইটা বোঝার মানে আমার আনসার দেওয়ার অ্যাটলিস্ট ইয়ে নেই মাতাজি। মানে আমি এটার রিজন ওইভাবে বলতে পারবো না, কারণ কৃষ্ণার কৃষ্ণার চিন্তা ধারণা বোঝার কার ক্ষমতা আছে? কে কৃষ্ণার কথা বুঝতে পারবে? এটা কারোর জন্য পুরোপুরি সম্ভব না মাতাজি। পদ্মা মাতাজি, না, সে সাফারিং করছে সেটা দেখে তখন মানে কষ্ট হয় যে করছে যেন সে আর কি। আবার কাউকে তাড়াতাড়ি নিয়ে নেয় সে কি খুব ভাগ্যবান? আর যে সাফার করছে তার কি কর্মের ফল এখনো বাকি আছে, সেই জন্য ভগবান তাকে দিচ্ছেন বা পিউরিফাই করছেন, সেই জন্য সে কষ্ট পাচ্ছে। এই এই আপনি কি মানে ডিভোটিস রিলেটেড জিজ্ঞেস করছেন মাতাজি, নাকি আমি ওইটাই প্রথম লাইনে বললাম যে ভক্তদের ক্ষেত্রে? আন্টিবায়োটি সবার না না না, মাতাজি সে নন ডিভোটিভ হতে পারে ইন জেনারেল। নন ডিভোটিসরা তো মায়ার মানে আন্ডারে, প্রকৃতির আন্ডারে নন ডিভোটিসরা। আর যারা ডিভোটিস তারা তো কৃষ্ণার আন্ডারে মাতাজি। তাই ডিভোটিস আর নন ডিভোটিসদের যে যা কিছু চলছে জীবনে, এটার কোনো তুলনা করা যেতে পারবে না। ডিভোটিসরা হচ্ছে কৃষ্ণ পার্সোনালি ভক্তদের মানে রাস্তা তয় করছে। তারা কোন রাস্তা দিয়ে যাবে, এই রাস্তার মধ্যে তাদের পায়ে কাঁটা ফুটবে নাকি তাদের মাথার উপরে ফুল বর্ষণ হবে, কৃষ্ণ তয় করছে। আবার আরেকদিকে যারা ভক্তি পথে নেই, যারা জাগতিক মানে নর্মাল ম্যাটেরিয়ালিস্টিক লোকজন, তারা তো প্রকৃতির আন্ডারে মাতাজি, তারা তাদের কর্মফল ভোগ করছে। কম আয়ু মানে যে তাদের ভালো কর্ম এইরকম না মাতাজি। হতেই পারে যে একজন হয়তো মনুষ্য যোনিতে জন্ম পেল আর খুব শিগগিরই তার মৃত্যুও হয়ে গেল, কারণ ওইটুকুই তার ভালো কর্ম ছিল একটা মনুষ্য যোনিতে। আর মৃত্যুর পরে হয়তো তাকে ইমিডিয়েটলি অন্য একটা যোনিতে জন্ম নিতে হচ্ছে। বুঝতে পারছেন মাতাজি? আমার কি কথা আবার কেটে যাচ্ছে? মনুষ্য জন্ম পাওয়াই তো না, হ্যাঁ বুঝতে পারছি মাতাজি। হ্যাঁ, তো তাই জন্য এইটা কম্পেয়ার করা যাবে না মাতাজি, যে জেনারেলি বলা যাবে না। হ্যাঁ, যদি কৃষ্ণ ভক্তদের কথা হয় তাহলে কৃষ্ণা জানে যে কেন আয়ু বেশি, কেন আয়ু কম। হতেই পারে যে কিছু ভক্ত আছে যে তাদের তাদের বয়স হয়তো অনেক বেশি, কিন্তু তারা এত বেশি সেবাতে আছে, কৃষ্ণের সেবায় আছে, বা এমন কোনো একটা সেবায় আছে যে এই এই ভক্তকে যদি কৃষ্ণা যদি নিয়ে নেয়, তাহলে হতে পারে আরো 5 জন ভক্তের জীবন টলমল হয়ে যাবে। হতে পারে যে এই একটা ভক্তের উপরে হয়তো আরো 5 জন ভক্ত নির্ভর করে আছে, তখন কৃষ্ণা তাকে সেই শক্তি প্রদান করবে, সেই আয়ু আরো দীর্ঘায়ু করে দেবে। তাই ভক্তের ক্ষেত্রে কেন দীর্ঘ আয়ু হয় বা ছোট আয়ু হয়, ভক্তের ক্ষেত্রে আমরা জানবো না মাতাজি। কৃষ্ণার নজর থেকে কৃষ্ণা যে কি দেখতে পাচ্ছে সেটা কি আমরা কেউই তো দেখতে পারছি না। বোঝানো যাচ্ছে মানে আপনি বুঝতে পারছেন মাতাজি যে আমি যেটা বলছি সেটা ক্লিয়ার? হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে ভগবানই ডিসাইড করবেন, আমাদের এই নিয়ে প্রশ্নই তোলা উচিত না হয়তো। ভগবানই যা করবেন, ফুললি সারেন্ডার করতে হবে ভগবানের কাছে। এইটা কি সারেন্ডার মাতাজি বলা হয়? উনি এটাই যা হচ্ছে করবেন
ইয়েস, এইটাই হচ্ছে সমর্পণ। যখন আমরা আমাদের মনে এই প্রশ্নটা না আসছে, তার মানে সে কমপ্লিটলি সারেন্ডার। সারেন্ডার মানে হচ্ছে যে কৃষ্ণ তুমি যা করছো সেটা পারফেক্ট, ওটাই সারেন্ডার। সেটা হয়তো আমার ভালো লাগছে না, কিন্তু সারেন্ডার। কৃষ্ণ আমার ভালো নাই লাগতে পারে, কারণ আমি তো জানি না আমার জন্য কি ভালো আর কি খারাপ। আমার ভালো লাগছে না এগুলো যে আমাকে গো থ্রু করতে হচ্ছে। হয়তো ছেলে খারাপ ব্যবহার করছে, মেয়ে মেয়ে খারাপ ব্যবহার করছে, বা বাবা মায়ের সাথে জমছে না, শ্বশুর শাশুড়ির সাথে প্রবলেম হচ্ছে, ননদ এসে কিছু করছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে। একটা পয়েন্টের পর মনে হচ্ছে যে আমি সবার থেকে ডিট্যাচড হয়ে গেছি, কারোর প্রতি আমার কোনো পিছু টান নেই। হতে পারে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিছুটান নেই। কৃষ্ণা এটা কেন করাচ্ছে যাতে সত্যি পিছুটান না থাকে, যাতে যখন কৃষ্ণা নিতে আসবে তখন যাতে আমি না বলি আরে আমার মেয়েটার কি হবে রে বাবা, আমার ছেলেটার কি হবে, আমি যদি চলে যাই এখন। কৃষ্ণা এই জন্য সবকিছু প্ল্যান করে করবে। কৃষ্ণা আমাদেরকে এটাই সমর্পণ। মাতাজি এটা কি সারেন্ডার বলে, যখন আমাদের হার্টের মধ্যে এই কোয়েশ্চেনটা আর আসবেই না, কারণ আমরা অ্যাকসেপ্ট করতে পারছি যে কৃষ্ণা যেইভাবেই আমাকে রাখছে, ভালোভাবে রাখুক খারাপ ভাবেই রাখুক, আমি এটাই অ্যাকসেপ্ট করছি। এটা হচ্ছে সমর্পণ। এবার আমাদেরকে সেইটাই চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য মাতাজি। কেন? হরে কৃষ্ণ। এই রচিকা মাতাজি, আমি হাত তুলি। রচিকা মাতাজি আনমিউটই আছেন মাতাজি, আপনি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। জয় কৃষ্ণ আপনি মাতা। মায়াদেবী আমার উপর ভর করে ফেলেছে। বলছি মাতাজি দেবী আমার উপর ভর করে ফেলেছে, সেই থেকে হাত তুলছি, আপনি দেখতেই পাচ্ছেন না। আর আর আমার উপর কি ভর মায়াদেবী দারুণ ভর করেছে আমার উপর। আর আমার এই জব ফব ঠিক করতে পারছি না। আপনি একটু কৃষ্ণাকে বলুন মাতাজি যেন একটু মায়াদেবী আমাকে একটু কম ভর করে। আমি সেই থেকে হাত তুলেই যাচ্ছি। আমি দেখতে বলছি মাতাজি একটা প্রশ্ন। বলছি আপনি যে সনাতন গোস্বামীর কথা বললেন, উনি একটা হোটেলে উঠেছিলেন, আর আমি যে গ্রন্থ সেবাটা করছি ওতে কিন্তু লেখা আছে যে উনি বনে দিয়ে যাচ্ছিলেন। মানে উনি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন উনি। হ্যাঁ হ্যাঁ, বনের সনাতন মধ্যে দিয়ে। গোস্বামী হ্যাঁ ওই হ্যাঁ জেল হ্যাঁ। থেকে বেরিয়ে গিয়ে একজন মানে ওনাদের পথ পথ দেখিয়ে দিচ্ছিলেন। উনি তখন ওই ওই ইয়ের জন্য, স্বর্ণমুদ্রার জন্য উনি ইয়ে করলেন। আমি ওটাই বলছি যে মাতুজি আপনি তো বললেন হোটেলে ছিলেন, এটা কি তাহলে ওই গ্রন্থে যেটা লেখা আছে যে হ্যাঁ বনের মধ্যে, না, সেটাই আমি দিয়েছি। হোটেলটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং মাতাজি, যেখানে যেখানে রেস্ট নেয়। আচ্ছা। কারণ ওই যে ওনাকে যে নৌকো পার করে যেতে হবে, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন মাতাজি, কিন্তু এইখানটা হচ্ছে যে হয় না যে আমরা হ্যাঁ যেরকম একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন বা গাড়ি করে যখন যাই, তখন কোথাও একটা রেস্ট নেওয়ার জায়গা থাকে। তো এই এরকম একটা জায়গায় মাতাজি, হ্যাঁ। তো ওনারা ওইখানে রেস্ট নিয়ে, কারণ ওরা তো ওরকম দিনের আলোতে বা ইয়েতে বেরোতে পারবেন না, তাই জন্য রাতের বেলা যাতে বেরোতে পারে, তাই সেই জায়গাটা রাত অব্দি থেকে রাত কাটিয়ে গভীর রাতে ওনারা বেরোবে। তো সেটা যাতে হ্যাঁ এটাই আমি আপনাকে জিজ্ঞেস সবাই করছি যাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর হোটেল বলতে তখন মাতাজি, হোটেল বলতে ওই সময় হোটেল ফোটেল ছিল না। এটা হচ্ছে যে কোনো এটা কোনো বিশ্রামের জন্য হয়তো যে অতিথিরা, মানে অতিথি না, যারা ট্রাভেল করে ওদেরকে কি বলে, না কোনো আস্থা নেই। মানে বুঝতে যারা পারছি। ট্রাভেল করে তারা যখন যাতে একটুখানি বিশ্রাম করতে পারে, এরকম কিছু কিছু জায়গা থাকে। এটা হচ্ছে সেই রকম একটা জায়গা। হ্যাঁ ওটাই আমি বলছি মাতাজি। আমি হ্যাঁ তাহলে ঠিক এটাই হয়েছে। মাতাজি খুব ভালো, আপনি গ্রন্থ সেবা করছেন। আর এর আমার মনে আছে এখনো আহ বেশ কয়েকটা ক্লাস আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা শিলা সনাতন গোস্বামীর ব্যাপারে কারা কারা জানে না,
তখন আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আর এখন যেহেতু হ্যাঁ আপনি শিল প্রভুপাদের এই গ্রন্থ সেবা করছেন মাতাজি, তাই জন্য আপনি নিজেই হ্যাঁ ভেবে দেখুন কতটা আনন্দ পাচ্ছেন যে হ্যাঁ এই ঘটনাটা আমি পড়েছি। ইভেন কি আপনি আবার সেখানে মানে ডিসকাশন করতে পারছেন যে আমি এরম করেছি, এটা ঠিক না ওটা ঠিক। আমাদের না হ্যাঁ আমি প্রথমে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা রেগুলার এক একজন এক একটা গ্রন্থ তারা পিক আপ মানে সিলেক্ট করে নিয়েছে। যেরকম মাতা মানে সবাই বাঙালি এখানে, তাই জন্য বাংলা গ্রন্থগুলো। তো যেরকম মাতাজি পড়ছে মহাপ্রভুর শিক্ষা, তারপরে যে বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ, সেটা বাংলাটা কি জন্ম মৃত্যুর আহ পরপারে পরপারে পরপারে। হ্যাঁ, পরপারে। সো হ্যাঁ এরকম ছিল প্রভুপাদের অনেক গ্রন্থ, প্রভুপাদ কত গ্রন্থ দিয়েছে। আর এটার কারণ হচ্ছে এই যে পদ্মা মাতাজি যে প্রশ্নটা করলেন, ছিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর চলে আসবে। হেন কোনো প্রশ্ন থাকবে না যেটা আমরা উত্তর পাবো না, কারণ ছিল প্রভুপাদ আমাদের জন্য আমাদের কথা ভেবে এই গ্রন্থগুলো লিখেছেন, এই গ্রন্থ রচনা করেছেন। তাই আমাদের এভরি ডে অন্তত একটা শিল প্রভুপাদের গ্রন্থ রিড করাই উচিত। অনেক ছোট ছোট গ্রন্থ আছে শিল প্রভুপাদের, বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ, তারপরে লজ অফ কর্মা, প্রকৃতির নিয়ম, তারপরে এই যে মহাপ্রভুর শিক্ষা, খুব ইম্পর্টেন্ট গ্রন্থ, রাজবিদ্যা রাজগুহ্যম, কুন্তি মাতার যে প্রার্থনা, তারপরে প্রহ্লাদ মহারাজ, এরকম কত কত গ্রন্থ আছে। তো আমাদের যেরকম মানে সময়, সেই অনুযায়ী অন্তত আমাদের যে কোনো একটা গ্রন্থ প্রত্যেক দিন এক পাতা করে অ্যাটলিস্ট পড়া উচিত। কারণ এটা আমি কেন বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা পুরো ক্লাস শুনেছেন না শুনেছেন, নেভার মাইন্ড, এই কথাটা প্লিজ খুব অ্যাটেন্টিভলি শুনুন আর বোঝার চেষ্টা করুন, ভিজুয়ালাইজ করুন আমি কি বলছি। আপনারা যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে চান, আপনারা যদি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে চান, আধ্যাত্মিক জগতে যদি যেতে চান, তাহলে আধ্যাত্মিক জগতের সাথে আপনাদের একটা কানেকশন থাকা উচিত। আমি এই মর্তলোকের মধ্যেই আছি, আমার মর্তলোকেই সব কানেকশন, শুধু মনের মধ্যে ভেবেছি আমি আধ্যাত্মিক জগতে যাব, কিন্তু কোনো কানেকশন নেই, কাউকে চিনি না, কোনোদিন কোনো কল করিনি, ফোন কল করে কথা বলিনি, তাহলে কিভাবে? আমার দুটো পাও এখানে, মাথাও এখানে, হাতও এখানে, কেমন করে যাব আমি আধ্যাত্মিক জগতে? তো সেই কানেকশনটা হচ্ছে শ্রীল প্রভুপাদ, সেই কানেকশনটা হচ্ছে শ্রীল প্রভুপাদ এবং শ্রীল প্রভুপাদের গ্রন্থ। আমরা যদি প্রত্যেক দিন শ্রীল প্রভুপাদের গ্রন্থ সেবা করি, তার মানে আমরা আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেকশনটা তৈরি করছি। আর তাহলেই আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে পারবো, তাছাড়া কিন্তু কোনো ইয়ে নেই, দ্যার ইজ কোনো ইম্পসিবল, ইম্পসিবল। তাই জন্য আমি যদি কোথাও যেতে চাই, আমি যদি কলকাতার থেকে দিল্লি যেতে চাই, তাহলে কলকাতার থেকে দিল্লি যাওয়ার যে রাস্তা, আমি ফ্লাইটে যাব নাকি ট্রেনে যাব না বাসে যাব না গাড়িতে যাব, প্রথমে আমাকে সেটা জানতে হবে। নাকি সাইক্লিং করে যাব, কলকাতা থেকে দিল্লি আমি সাইকেলে বসে টুকটুক টুকটুক করতে করতে কত মাসের পর মাস বেরিয়ে যাবেন। তো আমরা কতটা সিনসিয়ার, কতটা আমরা সিনসিয়ার, এটা হচ্ছে আমাদের এই মাধ্যমটা, যে সাইকেলে করে যাচ্ছি না গাড়িতে করে যাচ্ছি না বাসে করে যাচ্ছি না ট্রেনে করে যাচ্ছি নাকি ফ্লাইটে, এটা কি ডিসাইড করবে? আমাদের সিনসিয়ারিটি, আমরা কতটা এটা নিয়ে সিনসিয়ার। কাউকে এটা উত্তর দিতে হবে না, মানে আমাকে কাউকে বলার দরকার নেই যে মাতাজি আমি সাইকেলে করে যাচ্ছি, মাতাজি আমি প্লেনে করে যাচ্ছি, আমাকে বলার দরকার নেই। আমরা নিজের একটা ডায়েরি বানাবো, তার মধ্যে নিজেরাই লিখবো যে আমি কতটা সিনসিয়ার, এখন আমি সাইকেলে যাচ্ছি। হতে পারে সেই সাইকেলে একটাই চাকা আছে, এমনও হতে পারে। হতে পারে আজকে আমি এক চাকার সাইকেল নিয়ে যাচ্ছি, দেখা গেল কালকে সেই এক চাকার সাইকেল হয়ে গেল এরোপ্লেনে করে চলে যাচ্ছি, হতেই পারে। সেটা কিভাবে হবে? এই শিল প্রভুপাদের গ্রন্থ, শিল প্রভুপাদের কথা, কান দিয়ে শিল প্রভুপাদের বাণী ভেতরে ঢুকতে হবে, চোখ দিয়ে শিল প্রভুপাদের লেখা গ্রন্থ আমাদের পড়তে হবে। তখন কি হবে? এই কান দিয়ে কথা যাচ্ছে, চোখ দিয়ে পড়ছি,
মুখ দিয়ে কি করতে হবে? শিল প্রভুপাদ কি বলেছেন? 16 মালা হরিনাম জপ করতে হবে। আর তার সাথে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে আমাদের গুরু মহারাজ বা শিল প্রভুপাদ আমাদের কোন অন্য সেবাগুলো, এমন তো কেউ নেই যার জিরো ইনকাম, এমন এমন তো কেউ হবে না যার কোনো ইনকামই নেই। কারণ ইনকাম ছাড়া তাহলে আপনারা খাচ্ছেন কিভাবে, বাঁচছেন কিভাবে? 5 টাকা রোজগার অন্তত কারণ না কারণ, আমাদের সবার তো মিনিমাম 5 টাকা রোজগার, 10 টাকা রোজগার তো নিশ্চয়ই থাকবে। সেইখান থেকে কিছুটা হলেও আমাদের চেষ্টা করতে হবে কৃষ্ণার জন্য বের করতে হবে। কৃপণ হয়ে থাকলে হবে না। ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা পড়ে আছে, 1 টাকা দিচ্ছি তানে। ব্যাংকের মধ্যে 10,000 পড়ে আছে, অনেক এমনও ভক্ত আছে যারা হয়তো তাদের ব্যাংকের মধ্যে 5,000 টাকা পড়ে আছে, তারা 3,000 টাকা বের করে দানে দিচ্ছে। তখন তাদের উল্টো বলতে হচ্ছে আপনাদের মাথা খারাপ, রেখে দিন। না 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 না, কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি শুরু করে দেয়, না না আমরা এই সেবাটা করতে চাই, আমরা গুরু মহারাজের এই সেবা। না, তাদের বকা দিয়ে বলে দেয় রাখো, রাখুন টাকাটা। তাই এরমও ভক্ত হয়, আবার এমনও ভক্ত হয় যারা কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু যখন কোনো সেবা, যে না ভক্তিপ্রসূন স্বামী মহারাজ ইন্ডিয়া ট্রাইবাল কেয়ারে সেবা করছেন, একটু টাকা দেবেন, বেরোবে 10 টাকা, 100 টাকা, 500 টাকা। এদিকে ব্যাংকের মধ্যে পড়ে আছে কিন্তু অনেক টাকা। সেই জন্য আমাদেরকে কাউকে বলার দরকার নেই, আমাদের নিজেদের বুঝতে হবে যে আমরা কতটা সিনসিয়ার, কতটা সিরিয়াস, কতটা আমাদের ইচ্ছে আছে আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়ার। আর সেই অনুযায়ী আমাদের, শুনতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, শুনতে তাহলে পাচ্ছি না। বললাম যে তা আমাদের সেই অনুযায়ী এটা ভেবে দেখতে হবে যে আমি কতটা সিনসিয়ার, আমার কতটা ইচ্ছে আছে আধ্যাত্মিক জগতে ফিরে যাবার, আমার কতটা আমি কতটা এফোর্ট দিচ্ছি, হ্যাঁ, এইদিকে এগোবার জন্য। আমি কি কি করছি, নাম জপ যখন করছি তখন কিভাবে নাম জপ করছি। অনেকজন 16 মালা কেন, তাদের জিজ্ঞেস করলে পরে বলে মাতাজি আজকে 32 মালা হয়েছে, ও খুব ভালো, আমি আরো 4 মালা করবো। আমি একটু সবাইকে মিউট করছি কারণ শোন না, নয়েজ আসছে তাহলে। তো অনেকজন এরকম হয় যে আমাকে বলে মাতাজি আজকে 32 মালা, এখন আরো আমি কয়েক মালা করবো রাত 10টায় 11টায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু যখন মানে হয়তো তারা নাম জপ কিভাবে করছে, যে নাম কার নাম নিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না, আর নাম জপ করার সময় মনটা যাচ্ছে অন্যদিকে। দেখি তো ওই ডিভোটিটা জয়েন করলো কিনা, দেখি তো কারা কারা জয়েন করলো, দেখি তো কারা কারা দেখতে এসেছে যে আমার মেসেজটা আমি যে সবাই পড়েছে কিনা, যে আমি এখন হরিনাম করতে বসছি। তো এইরকম যাতে আমাদের ইয়ে না থাকে, এটা আর কিছুই না, এটা হচ্ছে হিপোক্রেসি, এটাই হচ্ছে কপটতা, যে লোককে দেখানোর জন্য করছি। লোককে দেখানোর জন্য কি হবে, ওই লোক দেখলো, ওই লোক ভাবলো যে আপনি খুব ভালো ভক্তি করছেন, ইয়ে করছেন, কিন্তু আপনি কি রিয়েলি ভক্তি করছেন? আপনার কি মনে হয় রিয়েলি কি আপনি ফিরবেন এইরকম করে আধ্যাত্মিক জগতে? রিয়েলি কি কৃষ্ণা নিয়ে যাবে একটা হিপোক্রিটকে? পসিবল না। তাই জন্য আমরা যাতে হিপোক্রেসি না করি, অত দেখানোর পিছনে কষ্ট করার থেকে বেটার হচ্ছে যে সত্যি করে নিজের উপরে চেষ্টাটা করি। যেই সময়টা আছে একটুখানি গ্রন্থ পড়লাম, শ্রীলা প্রভুপাদের বাণী শুনলাম, শোনার পরে এমন না যে শোনা হয়ে গেছে বাস, যেই 2 লাইন শুনলাম। মাতাজি শুনতে পাচ্ছি না। কেউ শুনতে পাচ্ছেন না আপনারা? শুনতে পাচ্ছি, রতিকা মাঝে হ্যাঁ মাতাজি, শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। আমি পাচ্ছি। রতিকা মাতাজি ডিভাইসে কিছু হয়তো প্রবলেম আছে। তো যাই হোক, এটা হচ্ছে ইয়ে যে আমরা নিজেদের যেন হ্যাঁ, যেটা বলছিলাম যে শ্রবণ যখন করছি, ক্লাস যখন শুনছি, এটা ইম্পর্টেন্ট না যে আমরা কত মিনিট বা কত ঘন্টা শ্রবণ করলাম। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেটা শ্রবণ করেছি সেটাতে আমরা কি বুঝলাম, কি বুঝতে পারলাম।
আর সেইটাকে নিয়ে বারে বারে ভাবা যে এটা আমার লাইফের সাথে কিভাবে রিলেট করতে পারি। তো এইটাতে আমরা আজকে পজ করি আর একটা আহ ভজন করতে করতে আমরা সবাই বাড়ি ফিরবো। আমরা বাড়িতে যে যাই সবাই বাড়িতেই আছি, কিন্তু আমরা যখনই ক্লাসে আসি তখন মনে করবেন যে আমরা সবাই এক জায়গাতেই বসে আছি, আর যখন ক্লাসটা এন্ড করবো তখন হচ্ছে যে যার বাড়িতে ফিরে যাচ্ছে। তো আমরা একটা ভজন দিয়ে বাড়িতে ফিরে যাব। আমাকে একটা সেকেন্ড দিন। এই ভজনটার আমি একটা দেখছি, চেষ্টা করছি যদি শেয়ার করা যায়। দেখতে পাচ্ছি আমরা। বা এটাতে যদি কোনো স্পেলিং মিস্টেক বা কিছু থাকে সেটা আপনার একটু, কারণ এটা তো অনলাইন করছে, ট্রান্সলেট করছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘর, তুমি তো ঠাকুর বলিয়া জানো হব সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, বাঁধিয়া নিকটে আমারে পায় রহিব তোমার প্রদীপ যদি আসিতে না দিব রাখিব গড়ের পাশে। মানে আমরা গুরুদেবের কাছে না কোনো আবোল তাবোল মানুষকে ঢুকতে দেব না, আমাদের গুরুদেবকে রক্ষা করে রাখতে হবে। কোনো ফালতু ফোগাস কোনো লোকজন চোর ছেচর এলো যে বলছে যে আমরাও দীক্ষা নিতে চাই, দীক্ষা নিতে চাই, কারণ দীক্ষা নিলে আমাদের কর্মগুলো গুরুদেব নিয়ে নেবে, এইরকম লোকজনকে আমরা গুরুদেবের কাছে নিয়ে যাব না। যে সিনসিয়ার, যে সৎ, যে কপট না, শুধু তাদেরকে আমরা আমাদের গুরুদেবের কাছে নিয়ে যাব। আমরা কি, আমরা গুরুদেবের কুকুর, আমরা গুরুদেবের কুকুর হতে চাই। গুরুদেব যদি বলে যে না এই ভৌতিক জগতে থাকো, তোমার দরকার আছে, এখনো সেবা বাকি আছে, ভৌতিক জগতে হচ্ছে আমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে, অনেক জুতো লাঠি ঝাঁটা খেতে হচ্ছে, কিন্তু গুরুদেব বলছেন সেবা বাকি আছে, গুরুদেবকে, আমি গুরুদেবের কুকুর, আমি থাকবোই, হোক আমাকে খেতে হোক যতই জুতো লাঠি ঝাঁটা যা খেতে হোক, যতই কষ্ট পেতে হোক, গুরুদেবের সেবা আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। তব নিজ জন প্রসাদ সে দিয়া উচ্ছিষ্ট রাখিবে যা, তব নিজ জন প্রসাদ সে দিয়া উচ্ছিষ্ট রাখিবে যা, আমার প্রতিদিন হইবে তা। শ্রী গুরুর যারা নিজজন,
আমরা শ্রী গুরুর কথা বলছি না, ওনার যারা নিজজন, শ্রী গুরুর যারা নিজজন, ভগবানের যারা নিজজন, তারা যে একটা প্রসাদ পাচ্ছে, তার যে উচ্ছিষ্ট এঠো, আমরা এঠো বুঝি, উচ্ছিষ্ট কিন্তু এঠোর থেকে আলাদা। এঠো হচ্ছে সাধারণ মানুষ যেটা খেয়ে রাখলো, যেটার মধ্যে অখাদ্য কুখাদ্য, এটা হচ্ছে এঠো। কিন্তু ভগবানের নিজজনরা যখন কিছু পেয়ে যেটা রাখে, ইভেন যদি হয়তো ডাটা চিবিয়ে ডাটা চেবানো খোসা রেখেছে, সেটা হচ্ছে উচ্ছিষ্ট। সেই ডাটার খোসা চিবিয়ে আমি এই ভবসাগর পার করে যাব, এটা যে বুঝতে পেরেছে তার লাইফ সাকসেসফুল। এটা যে বুঝতে পারছে না, তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত, নিজের জন্য প্রার্থনা করা উচিত। নিজে কি বুঝতে পারছি? বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে কটে যাইব যখন ডাকিবে তো, নিজের পোষণ কখু না ভাবিব। এই কথাটাই প্রথম আমরা একদম স্টার্টিং এই কথাটা বলা হলো না? আমরা শুধু নিজের জিনিসটা ভাবি যে গুরুদেব কি আমার এইটা বুঝতে পারছে, উনি কি এটা বুঝতে পারবেন, এটা তো আমাকে নিজেকেই বুঝতে হবে, উনি তো এটা বুঝতে পারছেন না। তার মানে কি? কমপ্লিট শরণাগতি নেই, কমপ্লিট শরণাপন্ন নেই, তাই জন্য তো মাথার মধ্যে প্রশ্ন আসছে। মাথার মধ্যে বিভিন্ন প্রকারের প্রশ্ন কেন আসে? কারণ শরণাপন্ন নেই এখন। বসিয়া না, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের আবরণ করে। তুমি আমার পালক গুরু মহারাজ, গুরুদেব ছাড়া, গুরুদেব শিক্ষা গুরু, এনাদের ছাড়া আমার পালক কে আছে? কিন্তু তাও তো আসলে মানতে পারি না। মুখে বললে কি হবে, মানতেই তো পারছি না। এতটাই মন্দ, বলে না বুদ্ধি নেই একেবারে আমার। বলছি অনেক কিছুই মুখে, কিন্তু নিজেই মানতে পারছি না। এটাই হচ্ছে কপটতা। কিন্তু আমাদের তাও প্রার্থনা করতে থাকতে হবে, তাহলে একদিন এই কপটতা কেটে হয়তো সত্যি করে এটা মানতে পারবো। তা আমাদের এই প্রথম এটা মাথায় রাখতে হবে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার পথ। তুমি তো ঠাক তোমার বলিয়া জানো। হুম, আমরা এটা দিয়ে আজকে স্টপ করবো। আবার নেক্সট স্যাটারডে, কৃষ্ণা উইলিং, আবার নেক্সট স্যাটারডে দেখা হবে আমাদের। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्रीमद शिलाचार्य पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। हिज ग्रेस विलास प्रभु की जय। पावन गौरांग प्रभु की जय। होलिनेस भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। ऑल ग्लोरी माता जी जय। जय माता